আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن حرفا فله عشر أمثالها. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া কেন আদায় করব? আজকে ক্লাসের শুরুতেই আজকে আমাদের উদ্বোধনী ক্লাস বা আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস বা আমাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে কোরআন শেখার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। অগণিত মানুষ রয়েছে আপনার আশেপাশে, কিংবা দেখেন আশেপাশে কত লোক রয়েছে যারা এই সময় কোরআন না শিখে কিংবা দিনে কাজ না করে, কেউ হয়তো মোবাইল দেখতেছে, কেউ হয়তো টিভি দেখতেছে, কেউ হয়তো অন্য কোনো কাজ করতেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কোরআনের মজলিসে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার কথাই অনেকে হয়তো আহ ই মনে করতে পারেন যে হুজুর কেন এই কথা বলতেছে কোরআন না শিখিয়ে। আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ, তবে কিছু বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর সে জানার ভিতরে আমাদের বেশ কিছু বিষয় রয়েছে যে আমরা কেন কোরআনটা শিখব, আমরা কেন কোরআনটা শিখব, ঠিক আছে? আর কোরআন শিখে আমাদের কি হবে? আরে কোরআন আমাদের কি কাজে লাগবে দুনিয়া এবং আখিরাতে? দেখেন, আমি সূরা আলাকের প্রথম 5টা আয়াত পড়েছি। আল্লাহ এখানে বলছেন ইকরা, পড়ো। কি পড়বো? আল্লাহ তাআলার কিতাব আল কোরআন পড়বো, তাই না? বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার কিতাব পড়বো। ওকে। খলাকাল ইনসানা মিন আলাক। আর আল্লাহ তাআলা কি, কোথা থেকে সৃষ্টি করেছেন? রক্তবিন্দু থেকে বা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করি নাই যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার রহমত স্বরূপ। তাই আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা আমাদের কি কি করেছেন? এই কোরআন দিয়েছেন। কোরআন দিয়েছেন, এর মাধ্যমে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা বা পৃথিবীতে যত মানুষ এসেছে তারা প্রথমে কিছু জানতো না, তারপরে তারা ধীরে ধীরে জানা শুরু করছে। আমরা এই কোরআনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ অনেক কিছু জানবো। আর কোরআন জানার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের জীবনকে আমরা আলোকিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যে কথা বলতেছিলাম, আরেকটা বিষয়, লা ইন শাকারতুম লা ইয়াজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এই আয়াতে বলছেন, হে বান্দা, তুমি যদি আমার দেওয়া নিয়ামতকে অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমার থেকে আমার দেওয়া নিয়ামত ছিনিয়ে নেব। আর যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমার দেওয়া রহমত আমি আরো বৃদ্ধি করে দিব। এজন্য আমাদের সবাইকে কি করতে হবে? আমাদের সবাইকে আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতে হবে। সবাই আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। 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 আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ। এখন যে বিষয়টা,
আমরা তো শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে বলছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর তার ইবাদতের অন্যতম একটা ইবাদত কি? কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখা। আর আমরা সেই ইবাদতটা শিখতেছি। আমার কুরআন তেলাওয়াত যদি সহি না হয় তাহলে কি হতে পারে? আমার কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, আমার নামাজ হবে না, আমার জিকির আজগার হবে না। আমি নামাজের ভিতরে যখন পড়বো, আমি ভুল যদি পড়ি তাহলে আমার ভুল পড়ার কারণে আমার গুনাহ হবে। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেখাবো। দেখি আমরা আমাদের ক্লাসের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। যে আসলে কোরআন যদি আমরা সহিভাবে না শিখি তাহলে কি কি ভুল হতে পারে। অনেকে দেখা যাচ্ছে বাংলা দেখে কোরআন পড়ে। এরকম আমি অনেক স্টুডেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আমার পরিচয়টা দিব, কিন্তু আমি পরে দিব ইনশাআল্লাহ। অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কোরআনটা সহিভাবে কেন শিখতে হবে। আজকে যদি আমরা কোরআন সহিভাবে না শিখি, কাল দেখা যাচ্ছে আমাদের কি হবে? কাল দেখা যাচ্ছে আমরা এক সময় আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাব আস্তে আস্তে। কারণ আমরা কোরআন যদি সহিভাবে না পড়ি তাহলে আমাদের কি হবে? ভুলভাবে পড়লে গুনাহ হবে। আর একবার গুনাহ করতে করতে দেখা যাচ্ছে আমাদের, মনে করেন একটা লোহা যদি আপনি মাটিতে ফেলে রাখেন, তাহলে কি ধীরে ধীরে মরিচিকা পড়ে না? এই যে মরিচিকা পড়ে, তা আপনিও যদি ভুল পড়তে 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 যান তাহলে কি এক সময় কিন্তু আপনার এই ভুলটা অগণিত হয়ে যাবে, পাহাড় পরিমাণ হয়ে যাবে। মনে করেন এক ফোঁটা পানি যখন পাহাড় থেকে গলিত হয়ে পড়তেছে, বরফ গলিত হয়ে এক ফোঁটা করে পড়তেছে, আস্তে আস্তে কি ওই জায়গাটা, ওই মাটিটা ছিদ্র হতে থাকে না? তা এক সময় দেখা যাচ্ছে ওইটা বড় আকারে ছিদ্র ধারণ করে। তা তেমনই ভাবে আমরা যদি গুনাহ করতে করতে এভাবে ভুল পড়তে পড়তে থাকি তাহলে আমাদের এক সময় দেখা যাচ্ছে ইমানে নাই এমন অবস্থা হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে অবশ্যই কোরআন সহিভাবে শিখতে হবে। এখন চলেন আমি আপনাদের বেশি না মাত্র দুইটা উদাহরণ দেখাই যে আসলে আমাদের কোরআনটা সহিভাবে কেন দরকার পড়া, কেন শেখা দরকার। আমরা নামাজে এমন কোনো রাকাত নাই যে রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি না। আমি এখানে আপনাদের স্ক্রিনে আপনারা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখাচ্ছি একটা বিষয়। দেখেন সবাই, আমি এখানে একটা শব্দ লিখতেছি। আপনারা অনেকেই খারাপ মনে করতে পারেন, কিন্তু না, এগুলো আগে আমাদের বুঝতে হবে। আমরা যদি এটা বুঝতে না পারি তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। দেখেন আমি এখানে একটা শব্দ লিখেছি আলহামদু। আমরা সবাই নামাজের প্রথম রাকাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি না? এই যে আলহামদু, এই আলহামদু এর অর্থ কি? সকল প্রশংসা। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য, তাই না? এখন আমরা এই যে আল হা হা, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে আমাদের পড়তে হচ্ছে। এটা যদি না পড়ি তাহলে কেমন হয় উচ্চারণ? আলহামদু এরকম যদি হয়ে যায় তাহলে এর অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেমন দেখেন এই আলহামদু এর অর্থ হলো সকল প্রশংসা, সকল প্রশংসা, ঠিক আছে? আর যদি আমরা ঠিক একই ওয়ার্ড, যদি এই অক্ষরটা একটু পরিবর্তন হয়ে যায়, উচ্চারণটা সঠিক না হয়, যেমন আমি এখন লিখতেছি আপনাদের দেখবেন সবাই। এই যে আমি এখানে লিখতেছি আল, হা দিয়ে লিখছে অর্থাৎ গোল হা দিয়ে, তাই না? যদি আমাদের উচ্চারণ এমন হয়ে যায় তাহলে কি হবে দেখেন। এই উপরে আলহামদু এর অর্থ কি? সকল প্রশংসা, এই উপরে আলহামদু। আর এই আলহামদু এর অর্থ হলো সকল ছেঁড়া ফোঁটা। তাহলে আমরা যদি আলহামদুলিল্লাহি রবিল আলামিন এর জায়গায় যদি আলহামদুলিল্লাহি রবিল আলামিন পড়ি তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? সকল ছেঁড়া ফোঁটা আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে মাফ করুন, এরকম ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তাহলে দেখেন আমাদের কেন আসলে কোরআন সহিভাবে শিখতে হবে। আমি একটা ওয়ার্ড দেখালাম, এখানে একজন একটা কমেন্ট করেছেন, আমি কি আপনাদের ক্লাসে বুঝতে পেরেছি? হ্যাঁ অবশ্যই। এখন দেখেন এরপরে যে বিষয়টা রয়েছে,
আমি আরো একটা ওয়ার্ড দেখাচ্ছি আপনাদের। দেখেন, এই যে কফ ল্যাম পেশ কুল। কুল এর অর্থ তুমি বলো। কুল এর অর্থ কি বললাম? তুমি বলো। আবার কুল এরকম উচ্চারণ না হয়ে আমরা যদি এমন বলি, এই উচ্চারণটা আমরা করে ফেলি যদি, কুল। আমরা সূরা ইখলাস সবাই পড়ি, কুল হু আল্লাহু আহাদ। আমরা পড়ি না? কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আর এই জায়গায় যদি আমরা কুল এমন না বলে যদি শুধু বলি কুল হু আল্লাহু আহাদ, তাহলে উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? উচ্চারণ শুনতে প্রায় কাছাকাছি, কিন্তু উচ্চারণ ভুল হয়ে যাচ্ছে। আর এই যে আমি নিচে যে কুলটা লিখেছি, এটার অর্থ কি জানেন? তুমি খাও। কুল এর অর্থ তুমি খাও। তাহলে তুমি খাও আল্লাহ এক। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তাহলে এই যে ভুল, এই ভুল যদি আমরা করি তাহলে আমাদের কি হবে? নেই হরফ পড়িলে আছে হরফ বাদ দিলে লাহনে জলি হবে। আর লাহনে জলি হলো কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ তাওবা ব্যতীত আল্লাহ ক্ষমা করেন না। তাহলে দেখেন আমরা কত বড় ভুল করতেছি। এখন আপনারা বলেন, যদি আপনাদের বা আমাদের যদি এরকম ভুল হয়, তাহলে আমাদের নামাজ কি কবুল হবে? আমাদের জিকির আজকার কি কবুল হবে? আমাদের কোনো আমল কি কবুল হবে বলেন তো? কোনো আমল কবুল হবে? জি না। জি। জি না, জি আমি না। যখন আমাদের কোনো আমল কবুল হবে না। দেখেন, আমি যখন আপনাদের বলবো যে আপনারা এটা বলুন, তখন আপনারা আপনাদের স্ক্রিনের উপরে একটা অপশন দেখতে পাবেন, আনমিউট একটা অপশন, আর একটা হলো স্টে মিউট। আপনি আনমিউটে ক্লিক করবেন, তাহলে আপনি কথা বলতে পারবেন, আর আপনার পড়াটা আমি তার সাথে সাথে শুনতে পারবো ইনশাআল্লাহ, আপনার কথাটা। ঠিক আছে? এটা অবশ্যই আপনারা সবাই একটু খেয়াল করবেন। তাহলে আমি যে বিষয়টা বলতেছিলাম, যে এই যে মারাত্মক ভুল, এই মারাত্মক ভুল অবশ্যই আমাদের কি, এই ভুল ত্যাগ করতে হবে, বা আমাদের এই ভুলটা সংশোধন করতে হবে। আর আমরা সংশোধন কিভাবে করতে পারি? আমাদের সহি শুদ্ধভাবে মাখরাজ সহ সহি শুদ্ধ উচ্চারণ, আমাদের আরবি হরফের উচ্চারণ শিখে ধারাবাহিকভাবে আমাদের স্তরে স্তরে যে আমাদের কোরআন তেলাওয়াতটা শিখতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে একসময় তেলাওয়াত করতে পারবো। আর নামাজের মধ্যে যখন আমরা পড়বো, তখন ইমাম সাহেব যখন নামাজ পড়বেন, ইমাম সাহেব যদি বলেন, যে কোনো জায়গা থেকে পড়েন, মনে করেন এক জায়গা থেকে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবা, এই যে বাতে টেনে পড়েছে, কেন টেনে পড়েছে আপনি কিন্তু সাথে সাথে আপনার মাথায় চলে আসবে, এখানে খাড়া জবর রয়েছে এই জন্য। তাবা র, এই যে রর উপরে জবর রয়েছে, তাহলে রটা মোটা করে পড়তে হয় তাবা র, এই জন্য। তাই না হলে তো তাবা রা বলতো, তাই না? যদি তাবা রা বলে, তাহলে আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা ভুল হয়ে যাচ্ছে, তাই না? এই যে বিষয়টা যখন আপনার এরকম খেয়াল যাবে, যে আপনি ইমাম সাহেব কিরাত পড়তেছে, আমি এই কিরাতটা এখানে বুঝতেছি, যে এখানে এই তাসবিদের কারণে ইমাম সাহেব এমন পড়তেছেন, এখানে তিন আলিফ টান এমন এমন, মানে এই জন্য হচ্ছে, এখানে চার আলিফ টান এই জন্য হচ্ছে, এখানে গুন্নাটা এই জন্য হচ্ছে, এখানে ওয়াজিব গুন্না হচ্ছে। এই যে বিষয়গুলো রয়েছে, এটা যখন আমরা নামাজের ভিতরে ইমাম সাহেব পড়তেছে আর পড়ার সময় আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে এই তাসবিদের কারণে এটা হচ্ছে, তাহলে কি হবে? আমাদের নামাজের মনোযোগীটাও আমাদের বাড়বে। আর এজন্য আমাদের অবশ্যই কোরআনটা সহিশুদ্ধভাবে শিখতে হবে। আমরা সবাই ইনশাল্লাহ সহিশুদ্ধভাবে কোরআন শিখবো তো ইনশাল্লাহ, সবাই বলেন। ইনশাআল্লাহ। 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 ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা শিখবো। এখন আমরা কোরআন শিখলে কি হবে, তাই না? কথা তো আছে। আমরা কোরআন শিখলে আমরা দুনিয়াতেও অনেক লাভবান হব, আখিরাতেও বা আমাদের মৃত্যুর পরে আমরা অনেক লাভবান হব। কি কি লাভবান হব আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। আমরা দুনিয়াতে কি লাভবান হব? আমরা দুনিয়াতে যে লাভবান হব তার প্রথম বিষয় হলো, আল্লাহ নিজে বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ঠিক আছে? আল্লাহ এই আয়াতে বলছেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, অর্থাৎ আমার কোরআন তেলাওয়াত পড়বে না, আমার কোরআনের বিধিবিধান অনুযায়ী চলবে না, আমার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়বে না, টোটাল সামগ্রিকভাবে কোরআনের বিধিবিধান অনুযায়ী বা কোরআন অনুযায়ী চলবে না, সে কি হবে? সে দুনিয়াতেও সুখী থাকবে না, সে পরকালেও সুখী থাকবে না। তাহলে কি হবে? তার সর্বদা দুর্দশা লেগেই থাকবে, অশান্তিতে বিরাজ করবে। দেখেন, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা আছে, দেখেন তাদের ঘুমের জন্য কি খেতে হয়? অনেক সময় ঘুমের বড়ি খেতে হয়, অনেক সময় ঘুমের ঔষধ খেতে হয়, ডাক্তারের পরামর্শ নিতে হয়। অথচ দেখেন, যে কোরআনের পথে চলতেছে,
সে একজন মসজিদের ইমাম হতে পারে, অথবা দেখা যাচ্ছে একজন মাদ্রাসার টিচার হতে পারে। মানে আমি এখানে মাদ্রাসার টিচার বলতে কওমি বা আলিয়া, আমি এক কথায় যে দিনদার আমি তাকে বোঝাচ্ছি। তাকে দেখেন ঘুমানোর জন্য কোনো ঔষধ প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক আল্লাহ তাআলা তাকে শান্তির রূপে সে ঘুম পড়তে পারতেছে। কেন? তার একটাই কারণ, আল্লাহ ওই যে কোরআনে বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ঠিক আছে? তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনটা শিখতে হবে, সহিভাবে আমাদের তেলাওয়াত করতে হবে। তাহলে আমরা দুনিয়াতে আমরা এই শান্তি আমরা কি করতে পারবো? আমরা অর্জন করতে পারবো, আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। তারপরে দুনিয়াতে অনেক শান্তি রয়েছে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। মনে করেন আপনি খুব প্রেশানির ভিতরে আছেন, আপনি উজু করেন, উজু করে এসে আপনি যদি না সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনার অটোমেটিক দেখবেন আপনার কিছুটা অশান্তি দূর হয়ে যাবে, অনেকটাই দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দেখেন, অনেক ঘটনা আপনার হয়তো উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন যে অনেকের খুব ক্ষুধা লেগেছে, এই ক্ষুধা লাগা অবস্থায় সে কি করেছে, উজু করে এসে কোরআন তেলাওয়াত করেছে, সে সূরা ইয়াসিন কিংবা অন্য যে কোনো সূরা পড়েছে। তার দেখা যাচ্ছে তার দেখা যাচ্ছে সে ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে। কেন হয়েছে? এই কোরআনের বদৌলতে। সে কোরআন সহিভাবে পড়ার চেষ্টা করেছে, কে পড়েছে, তেলাওয়াত করেছে। ঠিক আছে? তাহলে এটা গেল দুনিয়ার ভিতরে। আর দুনিয়ার ভিতরে আরো বিষয় রয়েছে। যেমন আমি যদি কোরআন তেলাওয়াত সহিভাবে না শিখি, আমি যদি সহিভাবে না শিখি বা কোরআন অনুযায়ী আমরা না চলি, তাহলে কি হচ্ছে? তাহলে আমরা কোরআনের বিধিবিধানটা আমরা জানতে পারতেছি না। এজন্য আমাদের প্রথম কাজ হবে কোরআনটা সহিভাবে শেখা। কারণ কোরআন সহি না হলে আপনার কি হবে না? আপনার নামাজ হবে না। ঠিক আছে? আর যে ব্যক্তি নামাজ পড়লো না বা যার নামাজ হলো না, তার কি হবে জানেন? তার সে মেবি নেট মেবি প্রবলেম। হ্যাঁ, না, আমার মনে হচ্ছে আমাদের এখানে সঠিক আছে, তারপর আমি একটু চেক করে দেখতেছি আসলে নেটের প্রবলেম আছে কিনা। যাই হোক, আমি যে বিষয়টা বলতেছিলাম আপনাদের, যে আমাদেরকে নামাজ সহির জন্য আমাদের কোরআনটা শিখতে হবে। আর আমরা কোরআন পড়লে এরপরে আমাদের মৃত্যুর পরে কি কি হতে পারে? দেখেন, আমি আপনি এই যে কোরআন আজকে শিখতেছি, দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তি কে জানেন? আল্লাহ রসুল ডাইরেক্ট হাদিসের ভিতরে বলছেন, খয়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, মান করা, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। তাহলে কি এখানে আপনারা শিখতেছেন, আমি এখানে শিখাচ্ছি, তাহলে আমরা সবাই কি একে অপরে কি আমরা উত্তম ব্যক্তি। আর এই উত্তম ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার ঘোষণা করেছেন। এখন পুরস্কার কোন সময় পাবেন? দুনিয়াতেও পাবেন। দুনিয়াতে দেখেন, একজন মসজিদের ইমাম বা একজন আমলদার ব্যক্তি যে কোরআন পড়ছে, কোরআন পড়ে, তার মর্যাদা দেখেন, একজন সাধারণ মর্যাদা মানুষের মর্যাদা দেখেন, আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের হয়তো টাকার জন্য মানুষ সম্মান করে, আর যে ব্যক্তি আল্লাহওয়ালা বা যে ব্যক্তি আল্লাহ ফিরু, যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, খাস দিলে, আল্লাহ তাআলা তাকে অটোমেটিক সম্মান দুনিয়াতেই দেন, আর আখিরাতে তো থাকছে। আমরা কোরআন তেলাওয়াত করলে আমাদের কি হবে? মৃত্যুর পরের জন্য আমাদের কি কি হতে পারে? মান ক্বারাআল কুরআনা হরফান ফালাহু আশারা আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার কমপক্ষে কি 10টা নেকি হবে। আমরা এটা তো সবাই জানি। আলিফ, লাম, মিম, 3টা হরফ, 3টা হরফে 3 10 30টা নেকি হলো। কয়টা সেকেন্ড প্রয়োজন হলো সময়? এটা হলো। আর আপনার মৃত্যুর পরে আপনি দুনিয়াতে কোরআন পড়তেছেন, আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাকে বলবেন, হে বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত আমরা এখন যদি কোরআন তেলাওয়াত নিয়মিত করি, আল্লাহ তাআলার ইবাদত বেশি করে করি, এই কোরআনের উপরে আমল করি, তাহলে এই কোরআন আমরা তখন পড়তে থাকবো, আর আমাদের মর্যাদা এক এক স্তর থেকে এক এক স্তর থেকে উন্নততর হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এজন্য আমাদেরকে কি কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের অসংখ্য নিয়ামত দান করবেন। এই কোরআন পাঠকারীকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আর কোরআন যদি সুপারিশ করে কারোর বিরুদ্ধে, কারোর জন্য, তাহলে কি সে হাজার গুনাহগার হইলেও আল্লাহ তাআলা ওই কোরআনের সুপারিশকে কবুল করবেন। এজন্য আমাদেরকে অবশ্যই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আমাদের কোরআনকে শিখতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা
ইনশাআল্লাহ এই 2 মাসের কোর্সে আমরা কোরআনটা সহিভাবে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আপনারা কি সবাই এই 2 মাসের প্রত্যেকটা ক্লাস আমিন। করবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ওকে, এখন আমরা আমাদের ক্লাসের দিকে আমরা চলে আসছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে এখন আমার পরিচয়টা দিই। আমি আব্দুর রহমান। বিগত 5 বছর ধরে আলহামদুলিল্লাহ অনলাইনে অসংখ্য স্টুডেন্টদেরকে আমরা কোরআন সহিশুদ্ধভাবে শিক্ষা দিয়ে আসছি। আমি অ্যাকুরেট আসলে এই মুহূর্তে সালটা মনে পড়তেছে না যে আসলে কোরআনের পাঠশালা অনলাইনে আমরা কতদিন, কোন সালে থেকে আসলে প্রতিষ্ঠা করেছিলাম, এই মুহূর্তে আমার খেয়াল আসতেছে না। যাই হোক, এখন আমার গ্রামের বাড়ি যশোর জেলা। আমিও বর্তমানে অবস্থান করছি আলহামদুলিল্লাহ যশোরে। অর্থাৎ আমি মোটামুটি যশোরেরই বাসিন্দা, যশোরেরই সবকিছু, যশোরেই থাকি আলহামদুলিল্লাহ। এরপরে আমার লেখাপড়া লেখাপড়া কওমি মাদ্রাসায় পড়ছি, তারপরে আরবি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ছি, হাদিসের উপরে পড়ছি মাস্টার্স আলহামদুলিল্লাহ। আর 2007 সাল থেকে এখন পর্যন্ত আহ অসংখ্য স্টুডেন্টদেরকে আলহামদুলিল্লাহ আমি কোরআনটা শেখাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা তার দ্বীনের খেদমত যে কোনো ব্যক্তির কাছ থেকে নিতে পারেন। আল্লাহ তাআলা এই নগণ্য ব্যক্তিকে হয়তো এখানে নিয়ে আসছেন, হয়তো দিনের যদি কিছু কাজ হয়। এখন আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সহি শুদ্ধভাবে আপনাদের সুস্থ অবস্থায় কোরআনটা সহি শুদ্ধভাবে শিখাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 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 আমিন আমিন। আমিন 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 এখন আমি কিছু বিষয় একটু আপনাদের বলি। দেখেন, আমাদের কোরআনের পাঠশালায় এখন পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে। ফার্স্ট ক্লাসে অনেকে উপস্থিত থাকে, কিন্তু ক্লাস যত দিন যায় তত কিন্তু স্টুডেন্ট কমতে থাকে। ঠিক আছে? এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন না শিখাইয়া এই কোরআনের পাঠশালা থেকে যাতে আমাদের না বের করাই। দেখেন, আমি আমার ঘটনা বলি। আমি যখন মক্তবে পড়ি, যশোরে মাসনা মাদ্রাসা আপনারা অনেকেই চেনেন। মাসনা মাদ্রাসায় যখন ভর্তি হয়েছিলাম তখন আমাদের একটা ব্যাচে, একটা গ্রুপে 100 কতজন ভর্তি হয়েছিল। সেই জায়গা থেকে মনে হয় 70 জন মতো মনে হয় সর্বশেষ ছিল, কি তারও কম, আমার সঠিক খেয়াল নাই। তাহলে দেখেন, ভর্তি হয় অনেকেই, কিন্তু আল্লাহ তাআলার রহমত আর নিজের চেষ্টা যদি না থাকে তাহলে কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছে চান আজকে রাত্রে আপনারা ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে চাইবেন, হে আল্লাহ, আপনার কোরআনটা শেখার জন্য কোরআনের পাঠশালায় ভর্তি হয়েছি মাবুদ। হে মাবুদ, আপনি আমাকে কোরআন না শিখায় এই জায়গা থেকে আপনি বের করায়েন না। এই কোরআন না শিখায় আপনি আমাকে দুনিয়া থেকে নিয়েন না। দেখেন, কোরআন যদি না শিখে আমরা দুনিয়া থেকে চলে যাই, এই কোরআন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা আমার কোরআনকে আঁকড়ে ধরে নাই, কোরআনকে শিখে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন অনুযায়ী চলে নাই। তখন কি বলবো? আমাদের উত্তর একটাই থাকবে, লা আদরি মাবুদ, আমি কিচ্ছু জানি না। কিন্তু আপনি অভিযোগ হয়তো করতে পারেন যে, হে আল্লাহ, আমি তো জানি না যে আসলে কোরআনটা পড়তে হতো। কিন্তু আজকে কিন্তু আপনি জানতেছেন যে আপনার কোরআনটা কেন প্রয়োজন, কোরআনটা কেন পড়তে হবে, সবকিছু আপনি জানতেছেন। আপনার কাছে এই দাওয়াতটা পৌঁছেছে। তার অর্থ আপনি যদি এখন অস্বীকার না করেন, কাল কিয়ামতের ময়দানে যদি অস্বীকার করে ফেলেন, তারপরেও কিন্তু আপনি অস্বীকার করে বাঁচতে পারবেন না। তখন আপনার হাত, মুখ, চোখ, নাক, কান, কোরআন সব কিছুই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন আপনি কি করবেন? কোনো কিছুই উপায় থাকবে না। এজন্য আমি বলবো আপনারা অবশ্যই নিয়মিত ক্লাস করবেন ইনশাআল্লাহ, এবং নিয়মিত পড়াটা দিবেন। আর হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাসটা শুরু হয়েছে, আর আমাদের ক্লাসের বা আমাদের এখানে কোরআনের পাঠশালার কিছু রুলস রয়েছে, সেটা আমি আপনাদের একটু বলবো। ফার্স্ট যে বিষয়টা আপনাদের বলবো, সে বিষয়টা হলো যে দেখেন, আমরা আপনাদের প্রতি শনিবার, সোমবার এবং বুধবার আপনাদের ক্লাস নিব ইনশাআল্লাহ। কয়টায়? রাত ঠিক 9টায়। কি বললাম? রাত ঠিক 9টায়।
আর আপনাদের পড়াটা কোন সময় নিব? হ্যাঁ, পড়া নেওয়ারও আমাদের সময় রয়েছে, আমি সেটা বলছি আপনাদের। আপনাদের পড়াটা আমরা নিব ঠিক রাত 8টা 55 মিনিট পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক আছে? এইবার মানে যেদিন ক্লাস আমরা সেদিনই পড়া নিব, যাতে আপনি পড়াটা দিয়ে শেষ করে আপনি যাতে ক্লাসে আসতে পারেন। এরপরে দেখা যাচ্ছে যদি কারোর এমন হয় যে সে পড়া এই নির্দিষ্ট টাইমে দিতে পারতেছে না, কোনো সমস্যা নাই, আমরা আপনাদের প্রয়োজনে অন্য টাইমে আমরা ইনশাল্লাহ পড়াটা নিব। এজন্য অবশ্যই আপনাকে কিন্তু আমাদেরকে বলতে হবে যে আমি হুজুর এই টাইমে তো ব্যস্ত থাকি, আমি এই টাইমে পড়াটা দিব। ঠিক আছে? আর আপনি আজকে ক্লাস করতেছেন, কালকে যদি ক্লাস না করেন তাহলে পরশুদিন আপনার কাছে ফোন যাইবে। আপনি পড়া দিচ্ছেন না, আপনার কাছে ফোন চলে যাবে। আর এতে আপনারা যদি বিরক্ত বোধ করেন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আপনাকে বিরক্ত করতে রাজি আছি। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমাদের অসংখ্য স্টুডেন্ট এরকম রয়েছে যারা এই আপনাদের মতোই আমাদের কাছে কোরআনটা শিখে কোরআন সহিভাবে পড়তে পারতেছে। আর এর আগে আমাদের কোর্স ছিল আসলে আহ 1 মাসের। আপনাদের থেকে আমরা 2 মাসের কোর্স চালু করেছি, তবে এটা আগামী মাসে হয়তো আবার কম হইতে পারে। যাই হোক, আমরা এখন তাহলে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতেছি। আর আপনাদের আমি পরিচয় আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে জোরে بسم বলেন। بسم الله الله الرحمن الله الرحمن الرحمن الرحيم الرحيم. الرحيم দেখেন, আমি যখন এরকম পড়তে বলবো তখন আপনারা আনমিউট হবেন, আনমিউট হয়ে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকবার এরকম মিউট করব আনমিউট করব, আপনারা একটু অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে আমি যদি সব সময় আনমিউট করে রাখি আপনাদের, আপনারা কিন্তু একে অন্যের আওয়াজে কিন্তু আমার কথাটা বুঝতে পারবেন না। হ্যাঁ, এই জন্য এই কষ্টটুকু ইনশাল্লাহ করবেন আপনারা। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একসাথে। اللهم اللهم صل صل على على محمد محمد নাবিয়িল উম্মি। নাবিয়িল উম্মি। نبي نبي الأمي نبي الأمي الأمي ওয়ালা আলি وعلى 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 آله آله ওয়াসাল্লিমা তাসলিমা। وسلم وسلم تسليما. تسليما বিসমিল্লাহির রহমানির রহিম। بسم 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 الله 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 الرحمن 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 الرحيم الرحيم الرحيم. রব্বি জিদনি ইলমা। ربي ربي رب زدني 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 علما علما. علما রব্বি ইশরাহ লি সদরি। رب رب ربي اشرح 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 لي 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 صدري صدري ওয়ায়াসসির লি আমরি। ويسر ويسر لي لي أمري. أمري আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ 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 بالله بالله من من بالله من الشيطان 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 الرجيم الرجيم. الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم 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 الله 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 الرحمن 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 الرحيم الرحيم. الرحيم আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি যখন পড়তে বলবো আপনারা অবশ্যই সবাই ইনশাল্লাহ পড়বেন। ঠিক আছে? ওকে। প্রথম বিষয় হলো যে আমরা একেবারে আলিফ বা তা থেকে আমরা ইনশাল্লাহ শিখব। ঠিক আছে? এখন আরবি হরফ কয়টি আমরা সবাই অলরেডি জানি। আরবি হরফ 29টি। ঠিক আছে? প্রত্যেকটি ভাষার কিন্তু আলফাবেট বা বর্ণ থাকে, তেমনি আরবি ভাষাতেও আছে। আরবি ভাষাতে আছে 29টি, ইংরেজিতে 26টি, বাংলায় খুব সম্ভব 49টা, আমার যদি ভুল না হয়। ওকে, যাই হোক, এখন এই যে আরবি হরফ আমরা ইনশাল্লাহ অল্প অল্প করে শিখবো, কিন্তু শিখার মতো শিখবো, একেবারে সহি করে শিখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকে আমরা এখন প্রথম যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো এই অক্ষরটা। সবাই কিন্তু খাতায় লিখতে হবে। আর আপুরা যারা ক্লাসে রয়েছেন তারা বাদে বাকিরা আপনারা
করবেন, কি বলে, ভিডিওটা অন করবেন। আপুরা বাদে বাকি যারা রয়েছেন ভিডিওটা অন করবেন। অর্থাৎ মহিলাদের ভিডিওটা এলাও না। আমি বুঝাতে পেরেছি আশা করি। আর আপনারা কেউ শুয়ে বসে ক্লাস করবেন না। একটাই অনুরোধ, কেউ শুয়ে বসে ক্লাস করবেন না। কারণ আপনি শুয়ে বসে যদি ক্লাস করেন তাহলে এটা কিন্তু বেয়াদবি হবে কোরআনের সাথে। আমি চাই আপনারা একেবারে ঠিকভাবে বসে আপনারা কোরআনটা শিখবেন ইনশাআল্লাহ। দেখেন, কোরআন তার অন্তরে যাবে। কার অন্তরে যাবে? যে ব্যক্তি কোরআনের সম্মানটা দিবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের প্রতি আনুগত্য করবে। এজন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? কোরআনের সম্মান যেটা রয়েছে, আর যে আমরা কি করব, আমরা বসে বসে পড়ব। ঠিক আছে? আর হাতের কাছে খাতা কলম অবশ্যই নিয়ে রাখবেন ইনশাআল্লাহ সবাই। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ইনশাআল্লাহ আহ ক্লাসের ভিতরে আবারও চলে যাচ্ছি। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এ অক্ষর। আর এ অক্ষর এর নাম আমরা অলরেডি অনেকেই জানি, তারপরে আমি বলছি। অ্যালিফ। দেখেন আমি কিভাবে উচ্চারণ করি, আমার মুখের দিকে তাকান আপনারা। অ্যালিফ, অ্যালিফ, অ্যালিফ। দেখেন, আ, সিম্পল আ। এইবার কি হচ্ছে? লি। এরপরে ফ উচ্চারণ হচ্ছে। সে ফটা কোন জায়গা থেকে? নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের হবে। অ্যালিফ, অ্যালিফ। সবাই হাত দিন, হাত দিন সামনে। এই যে আপনারা যদি না করেন আমি কিন্তু বুঝতে পারবো না যে আসলে আপনারা কি প্র্যাকটিস করতেছেন কিনা, তাই না? আলিফ, আলিফ। দেখেন যে বাতাস লাগতেছে আপনাদের। সবাই উচ্চারণ করেন একসাথে জোরে জোরে। আলিফ 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 মাশাআল্লাহ। দেখেন অনেকে কিন্তু এই আলিফটা উচ্চারণ করতে যে এমন উচ্চারণ করে, আলিফ, আলিফ, আলিফ। এরকম করলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? কিরকম উচ্চারণ? আলিফ, আলিফ। একেবারে এই ঠোঁটের সাথে এরকম শক্তভাবে লাগবে না, কিন্তু সিম্পল কোন রকম। আলিফ। এই যে আলিফ, আলিফ, আলিফ। আশা করি আপনারা আওয়াজটাও শুনতে পাচ্ছিলেন। সবাই একসাথে বলেন তো আবারও। আলিফ 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 মাশাআল্লাহ। এবার আমি কিছু বিষয় আপনাদের বলি। দেখেন আমি কিন্তু আপনাদের কি, আমি কিন্তু আপনাদের এই যে শিখাচ্ছি, অনেকে ভাবতে পারেন যে হুজুর আমাদের কাছ থেকে তো শুনতেছেন না এক এক করে। দেখেন আপনাদের এই শোনার জন্য আমাদের স্পেশাল টাইম রয়েছে। হ্যাঁ, যেটা আমিও বলতেছিলাম যে আমাদের আজকে ক্লাস শনিবার, দ্বিতীয় ক্লাস কবে? সোমবারে। সোমবারে আমরা রাত 8টা 55 মিনিট পর্যন্ত আপনাদের পড়া শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কয়টার থেকে পড়া শুনবো আমরা সেটাও ইনশাল্লাহ আপনাদের গ্রুপে অলরেডি জানিয়ে দেবো ইনশাল্লাহ, মানে ক্লাস শেষ হওয়ার পরে অথবা আগামীকাল ইনশাল্লাহ আমরা ওটা জানিয়ে দেবো। তবে ওই টাইমে যারা পড়া দিতে পারবেন না কোনো সমস্যা নেই, আপনার ফ্রি টাইমে আমরা পড়াটা নেবো ইনশাআল্লাহ। ওকে। তাহলে আমরা আলিফ অক্ষরটা শিখেছি কিভাবে উচ্চারণ করতে হয়। এখন এই আলিফ অক্ষরটা কিভাবে লিখতে হয় সেটা আমরা এখন ইনশাল্লাহ দেখব। আশা করি ইনশাল্লাহ সবাই খুব মনোযোগ সহকারে ইনশাল্লাহ ক্লাসটা করবেন। আল্লাহ আল্লাহ তালা আমাদের কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। দেখেন এই যে আলিফ অক্ষরটা সিম্পল। কলম রাখেন, খাতার উপরে কলম রাখবেন, রেখে এই যে নিচের দিকে, নিচের দিকে একটা টান দিবেন, সোজা সুজি, বেঁকা না হয়। আলিফ। এই যে এভাবে আপনারা টান দিবেন। সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলতে হবে, সবাই লিখতে হবে। দেখেন আপনারা লিখলে আপনাদের লাভ। ঠিক আছে? আমি জানি অনেকেই অক্ষরগুলো চেনেন, কিন্তু তারপরেও যদি এটা লেখেন তাহলে আপনার এটা আরো ভালো হয়ে যাবে। আর একবার আলিফ অক্ষরটা লিখলেন তার মানে কি আপনার ওই আলিফটা লেখার সময় 3-4 বার পড়তে হচ্ছে। তাহলে একবার পড়লে 10 নেকি, তাহলে 3-4 বার যদি হয়ে যায় 40 নেকি অটোমেটিক চলে আসতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলিফ অক্ষরটা লিখেছি। এইবার এই আলিফ অক্ষরটা আমরা তো কোরআন শরীফে এমন ভাবে পাবো না। হ্যাঁ, এরকম আমরা পাবো না একেবারে তা না। আমরা শব্দের শুরুতে যখন আসবে তখন আমরা এরকম পাবো। যেমন আমরা এই যে আলহামদু, এখানে দেখেন আমরা কি, এই যে আমরা এখানে কিন্তু পেয়েছি এই যে আলিফ অক্ষরটা, কিন্তু এই যে আমরা আলাদাভাবে পেয়েছি। তাহলে আলিফ অক্ষর আমরা যে কোনো জায়গায় আসলে আমরা চিনতে পারবো, তাই না? আর এখন আপনাদের শব্দের ভিতরে যখন আসবে, শব্দের সাথে কোনো অক্ষরের সাথে যখন এই আলিফ অক্ষরটা আসবে তখন কিভাবে আসতে পারে? দেখেন আমি একটা এখানে দাগ দিচ্ছি, দিয়ে এই যে দাগটা,
এটা এই দাগটা যদি এইদিকে অন্য কারোর সাথে যদি নাম এসে তাহলে এটা আলিফ। ঠিক আছে, এই যে দাগটা এটা হলো আলিফ। আশা করি বুঝতে পেরেছেন। যদি সামনে কারোর সাথে মেশে তাহলে আলিফ হবে না। সমস্যা নেই, আমরা সবকিছু আপনাদের ভেঙে ভেঙে শিখাবো। একটা প্রথম ক্লাস অনেকের কাছে আনইজি লাগতে পারে, তবে সমস্যা নেই, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সব ভেঙে ভেঙে শিখাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা আলিফটা ক্লিয়ার। ওকে, আপনারা সবাই ইনশাল্লাহ এখন আমাকে খাতাটা দেখাবেন যে আসলে আপনারা লিখেছেন কিনা আমি দেখব। ঠিক আছে, সবাই একটু দেখান। স্কুলে যেমন আমিও ইনশাল্লাহ আপনাদের তেমনই করব। ওকে, মাঝারুল ইসলাম ভাই লিখছেন, শহীদুল ভাই, তারপরে মনোরুজ্জামান মনে হয়, খুব সম্ভব, যাই হোক আমি যদি ভুল না বলি। তারপরে হাসান আলী সরকার, আতাউর রহমান ভাই, মেহেদি মারুফ। ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা লিখেছেন। শাহিন খান ভাই লিখছেন, আতাউর ভাই, মুশফিকুর রহমান ভাই, মঞ্জুরুল হক। ওকে, ঠিক আছে ভাই, এরকম লিখবো, আমরা আমরা লিখবো পড়বো, লিখবো পড়বো, তাহলে আমরা দ্রুত ইনশাল্লাহ শিখতে পারবো। ঠিক আছে ভাইয়া, শহীদুল্লাহ ভাই দেখেছি। ওকে, ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এরপরের অক্ষরে যেতে পারি এখন। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর জানেন? এই যে এখানে আসতেছে, একটু আসতে সময় লাগতেছে হয়তো নেটের, আসলে দ্বিতীয় সাবমেরিন কেবল যেটা ছিঁড়ে গেছে বা কেটে গেছে, আসলে ওইটার কারণে অনেক নেটের প্রবলেম দেখা দিচ্ছে সব জায়গায়। যদিও আমি আম্বার আইটি চালাচ্ছি, আম্বার আইটিতে 75 MB স্পিড নেওয়া, বাট তারপরে মনে হচ্ছে কেমন হচ্ছে আজকের দিনটা। ওকে, এখন আমরা এই অক্ষরটা শিখবো। আর এই অক্ষরের নাম হলো কি, বা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, এটা আপনাদের মনে হচ্ছে তাই না? দেখেন একেবারে সহজ, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি একেবারে সহজে আপনাদের শেখাচ্ছি। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁট মিলিত অবস্থায় আপনার উচ্চারণ করতে হবে, হয়ে যাবে বা, বা, বা। ঠিক আছে, এক আলিফ টেনে পড়বো। আর আলিফ অক্ষরে আমরা কোনো টান দিব না, মনে থাকবে কিন্তু ইনশাল্লাহ। আলিফ অক্ষরে কোনো টান হবে, কোনো টান হবে না। আর এখন কি শিখলাম, বা, এই বা অক্ষরে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, আপনারা কিন্তু বলতে পারেন হুজুর এক আলিফ কত সময় ধরে টানতে হবে, আমি তো এটা জানি না। এটা একেবারে ইজি, সিম্পল, হাত মুট করেন সবাই। একটা আঙ্গুলে এই উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু সময়কে এক আলিফ বলা হয়। যদি আপনি দ্রুত পড়েন তাহলে দ্রুত হাত উঠানো, আর যদি ধীরে পড়েন তাহলে ধীরে উঠানো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, একেবারে সহজ একটা বিষয় এটা। ওকে, তারপরে আমরা এই বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি সেটাই শিখাচ্ছি। দেখবেন সবাই, আপনারা এটা লিখতে পারেন, দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। দেখেন দুই ঠোঁট আপনার যখন বন্ধ রয়েছে মুখটা, দুই ঠোঁটের কিন্তু ভিজা অংশের দিকে লেগে রয়েছে, সামনে তো লেগে রয়েছে আবার ভিজা অংশের দিকেও। আর এই ভিজা অংশ থেকে আপনার বা অক্ষরটা উচ্চারিত হবে। আর বা অক্ষরে কয় আলিফ টান হবে, এক আলিফ। বা, বা। ওকে, আমি সবার কাছে এখন জিজ্ঞাসা করব, সবাই ইনশাল্লাহ একসাথে জোরে জোরে বলেন তো। বা 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আপনারা তো কম স্টুডেন্ট আছেন, সমস্যা নেই। আমি ইনশাল্লাহ যে কয়টা অক্ষর যে কয়দিন শিখাবো আমি সবার কাছে কিছু কিছু ইনশাল্লাহ ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। তাহলে এতে কি হবে, আপনাদের ক্লাসে উইক হবে। এরপরে আবার যখন আমাদের উস্তাদগণ আপনাদের কাছ থেকে পড়াটা শুনবেন তখন আবার ক্লিয়ার হবে। এতে করে আপনাদের ইনশাল্লাহ সহি যেভাবে হওয়ার কথা ছিল আরো ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওকে, ওকে, ঠিক আছে। আমি অনেকের দেখতে পাচ্ছি এখানে নাম কিন্তু নাই। এই যে প্রথমে একজন রয়েছেন এখানে, এনার নামই নাই। আমি আনমিউট করতেছি, প্লিজ আপনি আপনার একটু আনমিউট করেন তো। যার স্ক্রিনের উপরে আনমিউট অপশন গেছে আনমিউট করেন। জি, আপনার নাম কি বলবেন তো প্লিজ। মোহাম্মদ আবুল হোসেন। প্লিজ আরেকবার বলবেন ভাইয়া। মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন ভাই। মোহাম্মদ আবুল হোসেন। ওকে, মোহাম্মদ আবুল হোসেন। ওকে ভাইয়া, আমি এখানে নামটা আপনার একটু ঠিক করে দিচ্ছি, আপনি এটা ইনশাল্লাহ সামনের দিন ঠিক করে দিবেন, হ্যাঁ। জি জি। আমি হয়তো নাম হয়তো ভুল, বানান ভুল হইতে পারে, তারপরেও জি আপনি বা অক্ষরটা বলেন। কেউ চলে যাবেন না, আমরা কিন্তু এভাবে ধরবো ইনশাল্লাহ। আপনি বা অক্ষরটা বলেন। বা বা, বা সিম্পল উচ্চারণ হবে, বা বা। বা বা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বা ওকে, আমি তারপরে ধরবো শাহজাহান সিরাজ, শাহজাহান সিরাজ ভাই। বা আবার বলেন। বা মাশাআল্লাহ, বা মাশাআল্লাহ।
তারপরে হিলাল ভাই বলেন আপনি, হিলাল ভাই বলেন। বা বা, সিম্পল, বা। বা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আব্দুল্লাহ বা মাসউদ সিলেট ভাই। বা বা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে এখন ধরবো আবুল কাশেম ভাই, বলেন বলেন ভাই বলেন, আবুল কাশেম ভাই। আনমিউট হয়ে বলেন, আনমিউট হয়ে। দেখেন স্ক্রিনের উপরে আনমিউট একটা অপশন গেছে, ওইটা ক্লিক করেন ভাইয়া। জি, এবার বলেন। বা বা। বা বা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা সবাই একসাথে বলি। বা। বা 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 মাশাআল্লাহ। ওকে, আমরা এই যে বা অক্ষরটা শিখলাম না, এই বা অক্ষরটা আমরা কিভাবে লিখবো? দেখেন আমি আপনাদের লিখে দেখাচ্ছি কিভাবে লিখবেন। একেবারে সিম্পল, সহজ এটা, একেবারে সহজ। ওকে, দেখেন সবাই আমি কিভাবে লিখি। আপনি আপনার সাদা জায়গায় একটু বড় করে লিখবেন, আপনারা ওই ছোট্ট করে লিখবেন না, হ্যাঁ। যেহেতু আমরা এখন বড় হয়েছি, আমাদের বিষয়টা হলো যাতে, যেহেতু আমরা অনলাইনে পড়তেছি, তাহলে কি আমাদের যাতে লেখাটা যাতে হুজুর দেখতে পারে, এটাও আমরা সেভাবে একটু বড় করে লিখবো। ঠিক আছে? ওকে, দেখেন আমি কিভাবে লিখি বা অক্ষরটা। এই যে কি করলাম, লিখলাম, তাই না? বান নিচে কয় নুক্তা? এক নুক্তা। বান নিচে এক নুক্তা। সবাই লেখেন তো সবাই এটা, আমি সবার খাতা দেখবো ইনশাআল্লাহ। সবাই লেখেন। ওকে, আমি আশা করি আপনাদের ইনশাআল্লাহ লেখা কমপ্লিট। ঠিক আছে, আমি এখন দেখব। ওকে, শহীদুল ইসলাম ভাই লিখছেন, মাজহারুল ইসলাম ভাই লিখছেন, মঞ্জুরুল হক ভাই লিখছেন, তারপরে হাসান আলী সরকার, মনিরুজ্জামান ভাই, আগে আগে ওই জায়গায় মনিরুজ্জামান ছিল, সরি। তারপরে মেহেদি আল মারুফ ভাই লিখছেন, তারপরে শাহিন খান ভাই, তারপরে আবুল হোসেন ভাই আপনার খাতা দেখাননি কিন্তু। আব্দুল মাসউদ ভাই সিলেট, আতাউর রহমান ভাই, মুশফিকুর রহমান, মঞ্জুরুল হক। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ট্রাই করেন। তারপরে হিলাল ভাইও লিখেছেন, কিন্তু হিলাল ভাই ওখানে আসলে অন্ধকার রয়েছে, এজন্য আমি বুঝতে পারতেছি না। যাই হোক, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা কিন্তু এই অক্ষরটা অলরেডি আপনাদের কাছ থেকে শুনেছি, কোনো সমস্যা নেই, আমরা তারপরে যাবো ইনশাআল্লাহ। এই যে বা অক্ষরটা আপনারা দেখলেন বা আপনারা লিখলেন, এই বা অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে, দেখেন, আমি আপনাদের একটা বিষয় একটু ক্লিয়ার করি। ওকে, আমাকে একটুখানি টাইম দেবেন, জাস্ট ফিউ সেকেন্ড। মানে আমি চাচ্ছি আপনাদের এমন ভাবে শেখাতে যেন আপনারা কি, যে কোনো জায়গায় অনায়াসেই যাতে কি করতে পারেন, পড়তে পারেন। আপনার এই আরবি হরফ চিনতে যাতে কোনো সমস্যা না হয়। আমি জানি অনেকে পারেন, বাট এটা দরকার আছে, এজন্য আমরা শেখাচ্ছি। দেখেন, এই যে এই একটা অক্ষরে দেখেন এক দাঁতের নিচেই এক নুক্তা। আবার দেখেন, এই যে এখানে কি আছে, এই যে এক দাঁতের নিচে এক নুক্তা। আবার আমরা অনেক সময় বা অক্ষরটা কি ডাইরেক্ট সরাসরি আমরা পাইতে পারি, যেমন এখানে দেখেন মনে হচ্ছে প্রায় কাছাকাছি পূর্ণরূপ রূপে। আবার শব্দের শেষে যখন আমরা ওই বাটা দেখব, দেখেন এই যে আমরা পূর্ণরূপে বাটা পেয়েছি। এই বাটা তো আসলে এক এক জায়গায় এক এক রকম পাবো আমরা, তাই না? আমরা এক এক জায়গায় এক এক রকম পাইবো, তাই বলি কি আমরা প্রত্যেকটা বা আমরা চিনতে পারবো না? আমরা ইনশাল্লাহ সেটাই চিনবো এখন। ঠিক আছে? ওকে, সবাই দেখবেন ইনশাআল্লাহ। এই যে বা অক্ষরটা শব্দের শুরুতে যখন আসে তখন এই যে এক দাঁত, এক দাঁতের নিচেই এক নুক্তা। ঠিক আছে? কি বললাম, এক দাগ বা এক দাঁত, যেটাই বলবেন সেটাই সঠিক। এক দাঁতের নিচেই এক নুক্তা। বা, বার অক্ষরের নিচে কি এক নুক্তা না? এক দাঁতের নিচেই এক নুক্তা বা। আবার শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে একটা দাঁত হলো, নিচে এক নুক্তা। ক্লিয়ার? এবার শব্দের শেষে আসলে কি, এই যে অনেকটাই পূর্ণ আকৃতির বার মতো, শুধু তার ডাইনে কিছু অক্ষর থাকে। ক্লিয়ার? ওকে, সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, আমি দেখব। আর সবাই চেষ্টা করবেন ক্যামেরার কাছাকাছি ধরার,
যাতে আমি ভালোভাবে দেখতে পারি। ঠিক আছে? হ্যাঁ, সবাই এটা দেখে দেখে লিখে ফেলেন। দেখেন, শুধু আপনাদের কিন্তু এখানে লিখে ছেড়ে দেবো না, আপনাদের বাসায়ও লিখতে হবে। এবার লিখে কি করবেন, ওইটা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, আপনি সেই গ্রুপে পোস্ট করবেন। আপনার কেমন হয়েছে সেটা আমরা দেখব। আপনার কেমন হয়েছে সেটা আমরা দেখব। ওকে, দেখি আপনারা কে কেমন লিখেছেন। ও ও, আপনাদের আসলে শোনা হয়নি আসলে। বলেন, আপনাদের কি সবার হয়ে গেছে লেখা শেষ? জি। হ্যাঁ শেষ। লেখা হয়েছে, লেখা হ্যাঁ হয়েছে। শব্দের শুরুতে হ্যাঁ, ওকে। যদি শেষ হয় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখি। শহীদুল ভাই লিখছেন, তারপরে মাজহারুল ভাই, মনিরুজ্জামান ভাই, খুব সুন্দর হয়েছে। তবে শেষের বারটা একটু হয়ে গেছে। সমস্যা নাই, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাসুদ ভাই, মেহেদি আল মারুফ, তারপরে মোহাম্মদ জি কে মাসুম ভাই। আমি কিন্তু আপনারটা, হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। শাহিন ভাইটা। ওকে। তারপরে মঞ্জুরুল ভাই, হাসান আলী সরকার, তারপরে আতাউর রহমান ভাই, খাতা কোথায়? তারপরে হাবিবুল্লাহ, মুশফিকুর রহমান, মেহেদি আল মারুফ ভাই, আপনার খাতা। আবুল হোসেন ভাই, আতাউর রহমান ভাই। আরেকটু দূরে ধরেন, আতাউর রহমান ভাই একটুখানি দূরে ধরেন। আহ, আরেকটু, হ্যাঁ, খাতাটা উপরে উঠান আরেকটু। ওকে। তারপরে মুস্তাফিজ ভাই, খুব সুন্দর হয়েছে সবার। ফুরকান ভাই। যাক, আলহামদুলিল্লাহ যে আপনারা লিখতেছেন, আপনারা ট্রাই করতেছেন, এটা আসলে বেস্ট। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে। যাই হোক, আমরা এটা কিন্তু ক্লিয়ার। বা অক্ষর ক্লিয়ার, আমি আশা করি বা অক্ষর যে কোনো জায়গায় আসুক, শব্দের মাঝখানে, শুরুতে, যেখানে আসুক আপনারা চিনতে পারবেন ইনশাআল্লাহ। ওকে। এই যে আমি কেবলমাত্র বা অক্ষরটা শিখালাম আপনাদের। এই যে বা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি আবারও বলছি, খেয়াল করবেন কিন্তু আপনারা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষর উচ্চারিত হয়। এই জায়গা থেকে তিনটা অক্ষর উচ্চারিত হয়। এখন আমরা যে অক্ষরটি শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন সবাই। দেখেন সবাই, এই যে আমি লিখতেছি, কিভাবে লিখতেছি দেখেন। এই একটা গোল দিলাম। এই যে, দেখেছেন কি লিখেছি? ওয়াও। কিভাবে উচ্চারণ করলাম দেখেন। আগের থেকে কেউ লিখবেন না, আমি যখন লিখতে বলবো তখন বলবেন। এই অক্ষরের নাম হলো ওয়াও। ওয়াও। ঠিক আছে। ওকে, সবাই দেখেন কোন জায়গা থেকে উচ্চারণ হবে কিভাবে। আমরা তো জেনে গিয়েছি যে দুই ঠোঁট থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে, তাই না? দুই ঠোঁট গোল করবেন। শুরুতেও গোল হবে, মাঝখানে দুই দিকে চলে যাবে, আবার শেষে এসে গোল হবে। ওয়াও। ওয়াও। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওয়াও। মাশাআল্লাহ। ওকে। এই যে ওয়াও অক্ষরটা, এই ওয়াও অক্ষরটা শব্দের ভিতরে আপনি তিন রকম না দুই রকম পাইবেন দেখতে। একটা হলো পূর্ণরূপ পাইবেন এরকম, একটা হলো পূর্ণরূপে এভাবে পাবেন আপনি, আর একটা হলো শব্দের শেষের রূপ পাইবেন। শব্দের শেষের রূপ কেমন? ওয়াও। এই এসে এভাবে একটা ওয়াও অক্ষর হবে। আমি আবারও দেখাচ্ছি, এটা এই এসে এই। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার সবাই দেখে দেখে লেখেন। তারপরে আমি আপনাদের কাছ থেকে এই অক্ষরটা শুনবো ইনশাআল্লাহ। আমার মনে আছে আমি কয়জনে শুনিয়েছিলাম গতবার, বা অক্ষরটা কয়জনের কাছে শুনেছি মনে আছে আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা লেখা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা বলেন। আর আমাদের ইনশাল্লাহ প্রতিদিনকের ক্লাস কমপক্ষে 1 ঘন্টা হবে। আর যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সেক্ষেত্রে আজকে 1 ঘন্টা 20 মিনিট মতো আমাদের ক্লাস হতে পারে। এখন বাজে হলো কত? 9টা 56 বাজে। আমরা ইনশাল্লাহ ক্লাসটা 10টা 20 পর্যন্ত হয়তো আজকে ইনশাল্লাহ করব। ওকে, দেখি আপনাদের কার কি অবস্থা। ওকে। শহীদুল ইসলাম ভাই, খুব সুন্দর হয়েছে। তারপরে মাজহারুল ভাই, মনিরুজ্জামান ভাই, খুব সুন্দর হয়েছে। মঞ্জুরুল হক ভাই, লিটন আহমেদ ভাই, মুশফিকুর রহমান, মুস্তাফিজ ভাই, ফোরকান ভাই, আব্দুল্লাহ মাসুদ ভাই, হাসান আলী সরকার ভাই, তারপরে আবুল হোসেন ভাই, তারপরে হাবিবুল্লাহ ভাই, তারপরে শাহজাহান সিরাজ ভাই, আপনার খাতাটা আমি পাই নাই। মেহেদি আল মারুফ, খুব সুন্দর হয়েছে ভাইয়া। শাহজাহান ভাই দেখেছি। আতাউর রহমান ভাই। ওকে। এই যে আপনারা, এই যে দেখেন, প্রথমে মাত্র আমি 3-4 জনের দেখছিলাম যে আপনারা লিখে দেখাচ্ছেন, বাট আলহামদুলিল্লাহ এখন সবাই আগ্রহী। আমরা ইনশাল্লাহ এভাবেই সবাই ইনশাল্লাহ শিখবো এবং
একেবারে স্কুলে ছোটবেলায় কি হয়েছে, শিক্ষক একটা জিনিস লিখেছেন সেটা আবার কি দেখাতে বলেছেন, আমরা ইনশাল্লাহ সেভাবে শিখবো। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন কোরআন সেইভাবে শেখার। আমরা শেখার মতো শিখবো, বুঝার মতো বুঝবো, তারপর ইনশাল্লাহ শিখবো। ওকে, তাহলে ঠিক আছে, আমি এখন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এই অক্ষরটা এখন শুনবো। আমি সর্বশেষ শুনেছিলাম কার কাছে, আমার কাশিম ভাইয়ের কাছে আমি কিন্তু শুনেছিলাম। ওকে, তারপরে আমি এখন শুনবো হলো আফরোজা ইসলাম, খুব সম্ভব আফরোজা ইসলাম, আপনি মনে হয় আপু। আফরোজা ইসলাম প্লিজ আনমিউট হন তো। আফরোজা ইসলাম প্লিজ আনমিউট হবেন। ওকে, আর আমি আরেকটা বিষয় বলবো, আমরা কিন্তু আপুদেরও ক্লাস আমরা একই সাথে নিই, কিন্তু আপুদের আমরা যখন পড়াটা শুনবো তখন আমরা টোটাল আপুদের পড়াটা আলাদাভাবে শুনবো, অর্থাৎ ক্লাস শেষ হয়ে যাবে তারপরে ইনশাল্লাহ শুনবো। ঠিক আছে, আপুরা কিন্তু স্পেশাল একটা বেনিফিট পাবেন এই জায়গায় ইনশাল্লাহ, যেটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ হবে। ওকে, যাই হোক, আনমিউট হয়েছে না হলেন না আমি জানি না, হয়তো ইতস্তত বোধ করতে পারে, তবে ইনশাল্লাহ সমস্যা নেই আপু, আমি ইনশাল্লাহ আপনাদের ধরবো। ঠিক আছে, ওকে, আমি তারপরে এখন ই করব। ফরহাদ ভাই, আপনি বলেন, আনমিউট হবেন ফরহাদ ভাই। ওয়াও, ওরকম না, ওয়াও, এই যে এরকম ধীরে ধীরে, ওয়াও, ওয়া, বলেন। ওয়া, ওয়া না, ভাই আপনি ওয়া, একটু ক্যামেরাটা অন করেন ভাই, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ওয়াও, ওয়া, শুধু ওয়া না, এই যে ওয়াও, বলেন। ওয়াও, হ্যাঁ, আবার হয়েছে, কিন্তু মাঝখানে আরেকটু টান হবে, তিন আলিফ টান হবে অক্ষরে, ওয়াও, ওয়াও, বলেন এবার, ওয়া, আবার বলেন। ওয়া, ওয়া না, ওয়া, দেখেন আমি আমি যেভাবে দেখাচ্ছি, ওয়াও, বলেন। ওয়া, না, ওয়া না, এই যে ওয়াও, ওয়াও, এইবার হয়েছে কিছুটা আলহামদুলিল্লাহ। ওকে, ওয়াও, এই অক্ষরটা আপনি দেখেন, আমি এখানে ওয়াও, বাংলায় লিখে দিচ্ছি, হ্যাঁ। ওয়াও, হ্যাঁ, ওকে, আপনারা বাংলায়, আমি কিন্তু কাছাকাছি হবে আমি সেরকম একটু দেখাচ্ছি। এই যে ওয়া, তিন আলিফ, তারপরে আবার ও, ঠিক আছে, ওয়াও, সবাই একসাথে জোরে জোরে বানান, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়তে হবে, বলেন ভাই এবার। ওয়াও, খুব সুন্দর হয়েছে এবার, কিন্তু ওয়াও, আরেকটুখানি টেনে পড়তে হবে। ওয়াও, ওয়াও, ওয়া, এই যে আপনি আমার দিকে খেয়াল ওয়া, করেন ভাইয়া, দেখেন ওয়াও, ওয়াও, মাশাআল্লাহ, ওয়া, আবার বলেন। ওয়াও, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এরপরে ইনশাল্লাহ এখন ধরবো হলো হাবিবুল্লাহ মোহাম্মদ বাড্ডা। জি ভাই, আপনি বলেন, আনমিউট হয়ে বলতে হবে ভাইয়া। ওয়াও, খুব সুন্দর হয়েছে, আবার বলেন। ওয়াও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, খাদিজা আপু, আমি ইনশাল্লাহ আপনাদের লাস্টে ধরবো, হ্যাঁ। লিটন আহমেদ ভাই বলেন। ওয়াও, মাশাআল্লাহ, মাজহারুল ইসলাম ভাই বলেন। ওয়াও, আবার বলেন। ওয়াও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আবুল হোসেন ভাই বলেন। ওয়াও, ওয়াও, বলেন। ওকে, যাই হোক, এখন ওয়াও, সবাই একসাথে এটা বলতে হবে, সবাই সবাই একসাথে বলেন তো। ওয়াও, দেখেন, এই যে ওয়াও, 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 ঠিক আছে, ওকে, আবার বলেন তো। ওয়াও, এই যে আপনাদের ভিতরে না একজন বলতেছেন এরকম ওয়াও, এরকম বললে ভুল হবে, হ্যাঁ। এই যে এরকম আমি যেমন বলছি, ওয়াও, এবার বলেন।
এই যে আমি এই যে হাতে যেভাবে বলতেছি না, এরকম করেন, দুটো গোল করেন, গোল করেন সবাই। ওয়াও। এবার বলেন, সবাই সবাই বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অধিকাংশই হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এই যে দুই ঠোঁট থেকে আমরা দুইটা অক্ষর শিখেছি, প্রথম শিখেছি বা, তারপরে শিখেছি কি ওয়াও। ওয়াও অক্ষরে তিন আলিফ টান, হ্যাঁ। এখন আমরা যে অক্ষরটি শিখবো সে অক্ষরটি কি জানেন? সে অক্ষরটি একেবারে সহজ, আমি আপনাদের লিখে দেখাচ্ছি, হ্যাঁ। সবাই দেখবেন ইনশাআল্লাহ। এই যে আমি লিখতেছি, ঠিক এভাবে লিখবেন। এই যে, এই যে মিম, এখন লিখবেন না কিন্তু, আমি যখন বলবো তখন, তার আগে নয়। এই মিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, কয় আলিফ টেনে পড়তে হবে, আমি সেটা আগে ক্লিয়ার করি। এই মিম অক্ষরটা উচ্চারণ হবে দুই ঠোঁট এর শুকনো জায়গা, অর্থাৎ বাইরে থেকে, এরকম জায়গা থেকে। মিম, মিম। ঠিক আছে, চার আলিফ টান হবে এই অক্ষরে। ঠিক আছে, তাহলে মিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? মিম অক্ষরটা উচ্চারণ হবে দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, এই দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। মিম। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। Me. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এই মিম অক্ষরটা আমরা শব্দের শুরুতে আসলে কেমন পাবো, মাঝখানে কেমন পাবো, শেষে কেমন পাবো, আমরা সেটাও এক্ষুনি দেখে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, দেখবেন ইনশাআল্লাহ। এই যে শব্দের শুরুতে এমন আসবে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে দেখেন। আগের থেকে লিখেন না ফুরকান ভাই, একটু পরে লেখেন, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা দেখেন তারপরে লেখেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আগের থেকে লিখেন না, আগের থেকে লিখলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, হ্যাঁ। শব্দের মাঝখানে আসলে মিমটা আসবে এই যে এরকম, ঠিক আছে, এই যে। আর শব্দের শেষে আসলে কেমন আসবে, এই, ঠিক আছে। এইবার এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই মিমটা, এই মিমটা কিন্তু শব্দের মাঝখানে এবং শব্দের শেষে দুই রকমের আসতে পারে। দেখেন সবাই, শব্দের মাঝখানে কিন্তু আবার এরকমও আসে, আমি আবারও দেখাচ্ছি, এই যে এরকমও আসতে পারে। আবার শব্দের শেষে আবার কিন্তু এরকমও আসতে পারে, দেখাচ্ছি, এই যে। এগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে ফুরকান ভাই, আপনি আপনার সাথে আপনার মেয়ে মনে হয় খুব সম্ভব, তাকেও আপনি দেখাতে পারেন, যাতে সেও একটু শিখতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমরা এখানে কি করতেছি, এই মিম অক্ষরটা আমরা শিখলাম। এখন আপনারা সবাই লিখে ফেলেন, শব্দের শুরুতে আসলে এমন হবে, শব্দের মাঝখানে আসলে এমন আসবে, শব্দের শেষে আসলে এমন আসবে। সবাই লিখে ফেলেন, আমি দেখবো আপনাদের খাতা। আপনাদের হয়ে গেলে আপনারা কেউ হ্যান্ড রাইজ করেন, আমি ইনশাল্লাহ সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের ই করব। আর আপনারা বলবেন, আপনাদের হয়ে গেলে আপনারা বলবেন। জি আমার হয়েছে। ওকে, আমি আপনাদের আরো একটু সময় দিচ্ছি, কারণ মিম অক্ষর একটু লিখতে গেলে একটু জটিল। এটা একবারে হয়ে গেলে তারপরে আপনি চিনতে পারবেন অটোমেটিক ভাবে। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনাদের এখন আপনারা দেখাতে পারবেন। ওকে, সবাই দেখানোর জন্য প্রস্তুত? সবাই দেখানোর জন্য প্রস্তুত? শহীদুল ইসলাম ভাই খুব সুন্দর হয়েছে, আবুল হোসেন ভাই, মুস্তাফিজ ভাই, মেহেদি আল মারুফ, আব্দুল্লাহ আল মাসুদ, তারপরে শাহজাহান সিরাজ ভাই, আপনার খাতা কোথায়? ফুরকান ভাই, শাহজাহান ভাই দেখাইছেন, হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাইয়া। শাহিন খান, ফরহাদ ভাই, হাসান আলী সরকার, আতাউর রহমান, মঞ্জুরুল হক, লিটন ভাই, হাবিবুল্লাহ ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন। মনিরুজ্জামান ভাই দেখেছি ভাইয়া, খুব সুন্দর হয়েছে ভাইয়া। ওকে, লিটন আহমেদ ভাই দেখেছি, মঞ্জুরুল হক ভাই দেখেছি আমি। আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সহিভাবে শিখার তৌফিক দান করুন, আমিন আমিন। দেখেন, আল্লাহ তাআলার এই যে কোরআন আমাদেরকে যে আসলে দিয়েছেন হিদায়াতের জন্য,
এই কোরআন অনেকে ভাবতে পারেন যে অনেক কঠিন। দেখেন কোরআন কিন্তু আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো সহজেই, তাই না? আপনি বেশি না, জাস্ট আমি 2 মাসের কথা বলেছি, এর আগে আমাদের 10 দিনেরও কোর্স ছিল আলহামদুলিল্লাহ। 10 দিনের কোর্সেও তারা শিখতে পেরেছে, আপনাদের তো 2 মাসের। ঠিক আছে, তা আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি, তারা যা শিখেছে আপনারা তার থেকে আরো বেশি সময় পাবেন, আরো বেশি ইনশাল্লাহ শিখতে পারবেন। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। বেশি নাই, মাত্র 2 মাসও লাগে না কোরআন শিখতে, আসলে 10টা ক্লাস হলে যথেষ্ট। আশা করি ইনশাআল্লাহ আপনারা একেবারে সহিভাবে ইনশাআল্লাহ শিখতে পারবেন। ওকে, আমরা কয়টা অক্ষর শিখেছি? 4টা অক্ষর। আজকে আরো 3টা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। এখন বাজে 10টা 8, আমি বলেছিলাম 20 পর্যন্ত আজকে ক্লাস হবে। আল্লাহু আকবার কাবীরা। ওকে, তাহলে চলুন আমরা ইনশাআল্লাহ এরপরে যে অক্ষরটা শিখব। তাহলে আমরা আজকে প্রথমে আলিফ অক্ষরটি শিখেছি, কিভাবে উচ্চারণ হবে সেটা শিখেছি। তারপরে বা শিখেছি 2 ঠোঁটের ভিজা অংশ থেকে। তারপরে আমরা ওয়াও এ অক্ষরটা শিখেছি, 2 ঠোঁট গোল করিয়া আমরা উচ্চারণ করব। শুরুতে গোল হবে এবং শেষে গোল হবে, আবার মাঝখানে 2 দিকে প্রসারিত হবে। তারপরে অক্ষরটা শিখেছি মিম। এই মিম অক্ষরটা 2 ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে আর 4 আলিফ টেনে পড়তে হবে। ওকে, আমি আপনাদের কাছ থেকে এই মিম অক্ষরটা এখন এখন শুনবো ইনশাআল্লাহ। প্রথমে বলবেন বাবুল মিয়া ভাই। বাবুল মিয়া ভাই, আনমিউট হতে হবে। জি ভাই, মিম আবার বলেন। মিম মাশাআল্লাহ, খুব সুন্দর ভাইয়া। তারপরে হাসান আলী সরকার। মিম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম ভাই, আনমিউট হয়েছে, আনমিউট হন ভাই। রফিকুল ইসলাম ভাই। শাহিন খান ভাই, আনমিউট হন। মিম মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে আকবর ভাই, আকবর ভাই। মিম আবার বলেন। মিম জি, 4 আলিফ টান হবে। মিম। মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে ইনশাআল্লাহ আমি আরেকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। এখন বলবেন আতাউর রহমান ভাই, বলেন। মিম আবার বলেন। মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরের অক্ষর শিখব। তারপরে কোন অক্ষর শিখবো? আমরা বা অক্ষর শিখেছি, তারপরে কি অক্ষর শিখবো? এরপরে অক্ষর রয়েছে তা, তাই না? এই যে অক্ষরটা, আমরা এ অক্ষর শিখবো ইনশাআল্লাহ। আর এ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন আপনারা? আমার দিকে তাকাতে হবে, দেখতে হবে আমি কিভাবে বলি। জিব্বার আগা, এই যে সামনের উপরে 2 দাঁত, এই যে। ওকে, আমি বড় ক্যামেরা দিই যাতে আপনারা আমাকে দেখতে পারেন ভালো করে। ওকে, দেখেন সবাই, জিব্বার আগা, এই যে 2টো বড় দাঁত সামনের, 2 দাঁতের গোড়ায় লাগান জিব্বার আগাটা। লাগান লাগান সবাই। জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে তা, তা, তা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। তা মাশাআল্লাহ, এই অক্ষরটা আসলে একটু সহজ, হ্যাঁ, সিম্পল উচ্চারণ। তা, ঠিক আছে। জিহ্বার আগা 2 দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করে দিবেন তা, তাহলে উচ্চারণ সঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার। এরপরে এই যে তা অক্ষরটা এখন কিভাবে লিখতে হয় আমি ইনশাল্লাহ সেটা আপনাদের দেখাবো। ঠিক আছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন কোরআন সহি শুদ্ধভাবে শেখার। দেখেন তা অক্ষরটা আপনারা যেভাবে শিখবেন বা লিখবেন, এই যে দেখেন, এই যে, এই যে, আর উপরে 2টা নুক্তা হবে। ঠিক আছে, আর উপরে 2 নুক্তা যদি না হয়ে নিচে 1 নুক্তা হতো তাহলে কি হতো? আমরা অলরেডি শিখেছি, নিচে 1 নুক্তা হলে বা, আর উপরে 2 নুক্তা হলে কি হবে? উপরে 2 নুক্তা হলে তা। কি হবে? তা, তা, 1 আলিফ টান হবে। ওকে,
এইবার এই তা অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে? দেখেন, এই যে আগে থেকে লিখবেন না। এই যে এক দাঁত, এক দাঁতের উপরে দুই নোক্তা, এক দাঁতের উপরে দুই নোক্তা, তা, তা, ঠিক আছে? এই যে, তারপরে এক দাঁতের উপরে দুই নোক্তা, শব্দের মাঝখানে আসলে কেমন আসে? এই যে দেখেন, এই যে আমি লিখতেছি, এই যে একটা দাঁত আমরা লিখেছি না, এই যে দুই নোক্তা, এক দাঁতের উপরে দুই নোক্তা, ঠিক আছে? আর শব্দের শেষে আসলে কেমন হবে? এই যে, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তা, তা, তা। ওকে, সবাই লিখে ফেলেন এক্ষুনি, সবাই এক্ষুনি লিখে ফেলেন। যাদের একবার লেখা হয়েছে তারা আবার লেখেন, তাহলে আপনার কি হবে? এটা বারবার প্র্যাকটিস হবে, বেশি সওয়াব হবে। দেখেন, আমি আব্দুর রহমান যদি এক্ষুনি মারা যাই, আমার সব দরজা বন্ধ হয়ে যাবে, আমলের দরজা, তাই না? এখন যত আমরা কি পরকালের জন্য আমরা যত ইনকাম করতে পারি, যত সওয়াব অর্জন করতে পারি, হাদিসে আসছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এই যে এখন ধানের মৌসুম, এই ধানের মৌসুমে যদি আমরা সংগ্রহ না করি ধান, তাহলে কি আগামী কয় মাস আমরা কি খেয়ে থাকবো, একটা আমরা টেনশন করি না? তা আমাদের মৃত্যুর পরের জীবন আখিরাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। যদি আল্লাহ পরবর্তীতে কোনো সময় বা কোনো দিন যদি আল্লাহর রহমত করে অন্য কিছু করেন, তাহলে সে বিষয় আলাদা। কিন্তু আমাদের অনন্তকাল সেই মৃত্যুর পরবর্তী জীবন বা আখিরাতে থাকতে হবে, কবরের জীবনে, ঠিক আছে? তখনকার জন্য আমাদের অবশ্যই সঞ্চয় করতে হবে, এজন্য যত বেশি সুযোগ তত পড়তে হবে আমাদের। আল্লাহ, দেখেন, একজন বিসিএস ক্যাডার যখন হয়, তখন তার রাত দিন 24 ঘন্টা, দেখা যাচ্ছে 15 ঘন্টা, 20 ঘন্টা, এমনও শোনা গেছে সে 2-4 ঘন্টা ঘুমাইছে মাত্র। সে কি দুনিয়ার সামান্য একটা সম্মান, যে বিসিএস ক্যাডার হয়েছে, সে একটা মোটা অঙ্কের চাকরি পাচ্ছে, মোটা অঙ্কের অ্যামাউন্ট পাবে, এমনকি সে দেখা যাচ্ছে 2-3 বছর হয়তো চাকরি করে আর দুনিয়াতে নাই, এমনও হয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন, পত্রিকায় দেখেছেন, ভিডিওতে দেখেছেন, টিভিতে দেখেছেন, এই যে বিমান দুর্ঘটনায় একজন মারা গিয়েছে, কি যেন আসিম না কি যেন একটা নাম, আমার খেয়াল নাই এই মুহূর্তে। এই যে তিনি এত কিছু লেখাপড়া করেছেন, এত কিছুই করেছেন, বাট কি হয়েছে? তিনি কিন্তু দুনিয়ার জন্য সবকিছু করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। এখন আমাদেরও যে কোনো সময় তার মতো দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের যতটুকু সময় আছে, আমাদের ততটুকু সময় কি করতে হবে? ওই পরকালীন জীবনের জন্য আমাদের সঞ্চয় করতে হবে এখন। আর এইটাই হলো আমাদের উৎকৃষ্ট সময় সঞ্চয়ের। এই যে আমার মনে করেন একটা বয়স হয়েছে, আপনাদের একটা বয়স হয়েছে, আমরা আজ মারা যাব, কালকে আমাদের কি সব, মানে 2 দিন হয়ে যাবে আমাদের মনে করেন, আর আমাদের সব পড়ে থাকবে। এজন্য আমাদের কোরআনটা শিখতে হবে, আর আমাদের বেশি করে ইবাদত করতে হবে। ওকে, তাহলে আমরা তা অক্ষরটা শিখেছি। সবাই এখন ইনশাল্লাহ এই তা অক্ষরটা আমাকে দেখাবেন। সবাই দেখেন, শহীদুল ভাই দেখেছি, হাসান আলী সরকার ভাই, তারপরে আব্দুল হাই, শাহজাহান সিরাজ, মুশফিকুর রহমান, মঞ্জুরুল ভাই, মেহেদি হাসান ভাই, মনিরুজ্জামান ভাই, তারপরে শাহিন ভাই, মুস্তাফিজ ভাই, মেহেদি আল মারুফ, আবুল হোসেন ভাই, আতাউর রহমান, ফরহাদ ভাই, আব্দুল্লাল চৌধুরী, যাই হোক, লিটন ভাই, শাহিন খান, মাজহারুল ইসলাম ভাই। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, যাই হোক, আমরা এখন নতুন আর একটা অক্ষর শিখব। এই একই জায়গা থেকে উচ্চারণ হয়, এই একই জায়গা থেকে উচ্চারণ হয়। তার আগে এইটা আপনাদের কাছ থেকে তো অবশ্যই শুনতে হবে, তাই না? ইনশাআল্লাহ আমি শুনবো। আতাউর রহমান চৌধুরী ভাইয়ের কাছে একটু আগে মনে হয় শুনেছিলাম, তারপরে আবারও শুনছি। ভাই বলেন আপনি এই অক্ষরটা, তা, আবার বলেন। তা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি এখন তারপরে ধরবো ফুরকান ভাই, আপনি বলেন। ফুরকান ভাই বলেন। তা, তা, মাশাআল্লাহ। মনিরুজ্জামান ভাই বলেন। তা, খুব তা, সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর। ওকে, তারপরে বিলাল হোসেন ভাই বলেন। বিলাল হোসেন ভাই।
আমি অনেকক্ষণ কারেন্ট ছিল না বাসায়, এই জন্য সবগুলা দেখতে পারি নাই। যে আপনি এই তা অক্ষরটা বলেন। তা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি আরেকটা বিষয় বলে রাখি, আপনারা আজকে ক্লাস শেষ হয়ে যাবে, ইউটিউবে যাবেন, কোরআনের পাঠশালা লিখবেন, লিখে আপনারা সার্চ দিবেন, ওইটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, হ্যাঁ। কারণ আপনাদের ওই ইউটিউব চ্যানেলে আপনাদের মূলত এই ভিডিওগুলো ওখানে দেওয়া হবে, ওখান থেকে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা ইনশাআল্লাহ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে ইনশাআল্লাহ দেখে নেবেন। সবাই কমপক্ষে একবার হলেও ক্লাসের ভিডিওগুলো দেখবেন, এতে করে কি হবে, আপনার এই জিনিসটা বারবার প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, অনেকে একটু উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন যে হুজুর অনেক টাইম নিয়ে নিচ্ছেন। আসলে বিষয়টা হয়েছে ফার্স্ট ক্লাস একটু টাইম নিচ্ছি, সরি এর জন্য। ওকে, আমি তারপরে আরেকজনের কাছে ইনশাল্লাহ ধরবো। মেহেদি আল মারুফ ভাই বলেন। তা মাশাআল্লাহ। তা সিরাজউদ্দৌলা ভাই, সিরাজউদ্দৌলা ভাই বলেন। তা মঞ্জুরুল হক ভাই বলেন। তা মুস্তাফিজ ভাই বলেন। মুস্তাফিজ। তা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমরা আজকে এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা উচ্চারণ শুনতে প্রায় কাছাকাছি, উচ্চারণটা শুনতে প্রায় কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে আমরা সেটা দেখব। আগে ওই অক্ষরটা দেখতে কেমন, দেখেন সবাই। এই যে আমি আবারও লিখতেছি আরেকটা, তাহলে আপনার দেখতে খুব সুন্দর হবে। এই যে, ঠিক আছে, আবারও লিখছি, এই যে দেখেন, দেখেন আমি তিনটা লিখেছি, আপনারা এভাবে লিখবেন ইনশাআল্লাহ। এই অক্ষরের নাম হলো ত। জিব্বার আগা ওই দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করেন। ত, 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 একালিফ টান হবে, ঠিক আছে। তাহলে আমরা মাখরাজটা কি বলতে পারি, উচ্চারণটা আমরা এমন ভাবে বলবো, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে, আগা না গোড়ার সঙ্গে লাগিয়ে মোটা আওয়াজে ত অক্ষরটা উচ্চারণ হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সবাই এখন এই অক্ষরটা উচ্চারণ করেন তো, আমি কি অক্ষর লিখেছি? ত ত মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এই ত অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন এই পূর্ণ আকৃতির মতোই, কিন্তু তারপরে বাম দিকে আরো অক্ষর থাকে, হ্যাঁ, এই যে, ঠিক আছে। আর ত যখন শব্দের মাঝখানে থাকবে তখন এমন আসবে, আর শব্দের শেষে যখন আসবে তখন আসবে এমন। আশা করি বুঝতে পেরেছেন সবাই, এটা এক্ষুনি লিখে ফেলেন, আমি এক্ষুনি দেখবো, ঝটপট লিখবেন, ঝটপট। সবাই দ্রুত লিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, আমি এখন ইনশাআল্লাহ আপনাদের খাতা দেখবো। অলরেডি 20 বেজে গেছে। মেহেদি আল মারুফ ভাই বলেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? হুম, শব্দের শুরুতে আর শেষে কোনটা আসবে যদি একটু আবার যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই। শব্দের শুরুতে তটা। আসবে এইটা, ত, এই তটা, হ্যাঁ, মানে এইরকম দেখা যাবে। আর শব্দের শেষে আসবে এমন, ঠিক আছে। আচ্ছা মানে শব্দের শুরুতে আচ্ছা। আসলে তার বাম দিকে, এটা কি বাম দিক না, এটা বাম দিক, বাম দিকে অক্ষরের সাথে বাম মিলিত দিকে থাকবে। আর শব্দের শেষে যখন শেষে আসবে আসলে। তখন আপনার এভাবে তারপরে আর কোনো অক্ষর থাকবে না। বুঝতে পেরেছেন আশা করি, তার আচ্ছা, আগে অক্ষর থাকবে। ইনশাল্লাহ। জি। ওকে, আপনাদের কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, আর হ্যান্ড রাইজ আমি কিন্তু শিখিয়েছিলাম আপনাদের ওই ভিডিওতে ইনশাল্লাহ হয়তো। ওকে, ঠিক আছে, আমি এখন আপনাদের খাতা দেখবো। দেখি কে কে দেখাচ্ছেন। শহীদুল ইসলাম ভাই, হাসান আলী সরকার ভাই, আব্দুল হাই ভাই, ফোরকান ভাই, লিটন ভাই, মুস্তাফিজ ভাই, শাহজাহান সিরাজ ভাই, আব্দুল মাসউদ সিলেট ভাই, মঞ্জুরুল হক ভাই, মুশফিকুর ভাই, মেহেদি আল মারুফ, শাহিন খান ভাই, শাহজাহান ভাই দেখান, আবুল হোসেন ভাই, মনিরুজ্জামান ভাই। ওকে, আসলে হয়েছে কি, আপনারা সবাই দেখাচ্ছেন, আমার আসলে নাম বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা কষ্ট করতেছেন, তা আমার এতটুকু কষ্ট কোনো বিষয় না, আপনারা যদি শিখতে পারেন এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। জি, শাহজাহান সিরাজ ভাই খুব সুন্দর হয়েছে ভাইয়া। ওকে, তারপরে মাজহারুল ভাই, আমি দেখেছি আপনার খাতাটাও। ওকে, আমরা ইনশাআল্লাহ এরপরে এই যে অক্ষরটা রয়েছে আমরা এই অক্ষরটা আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। মুশফিকুর রহমান ভাই, আপনি বলেন। মুশফিকুর রহমান ভাই বলেন। ত মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
তারপরে নাজিম উদ্দিন ভাই বলেন। নাজিম উদ্দিন ভাই, নাজিম উদ্দিন ভাই আপনি কিন্তু আনমিউট হন নাই, আনমিউট হন ভাই। তারপরে শহীদুল ইসলাম ভাই বলবেন এরপরে। ত ত আবার বলেন। তা না, ত। ত। ত হ্যাঁ, ওকে। আতাউর রহমান চৌধুরী ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন ভাইয়া। আপনি যে অক্ষরগুলো কি সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছে, যেমন না, মিম, ওয়া, এই দুটা মাঝখানে তো দেখলাম না। হ্যাঁ ওকে, আপনার আমরা আসলে মাখরাজ অনুযায়ী আপনার উচ্চারণের সুবিধার জন্য আমরা আসলে ধারাবাহিকভাবে উচ্চারণের ধারাবাহিকতা রক্ষা করতেছি। কিন্তু আচ্ছা আচ্ছা। আলফাবেটের যে আমাদের ধারাবাহিক রয়েছে, আলিফের পরে বা, তা, সা, জিম, আসলে এভাবে কিন্তু আমরা করতেছি না। ওখান থেকে জি একটা জিনিস আমরা একটু ধরতেছি, কিন্তু আসলে আমরা যাতে উচ্চারণটা আমাদের সঠিক হয় এজন্য জি আসলে আমরা এই সিকোয়েন্সে যাচ্ছি, বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি। থ্যাংক ইউ। আমাদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের কিন্তু সহি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এটাই এজন্য আসলে এটা করতেছি। ওকে, আর অল্প অল্প শিখতেছি, সেক্ষেত্রে আমার মনে হয় সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরে শারমিন করিম বিনা, ও সরি, মনে হয় আপু, মনে হয় যদি আপু হন তাহলে পড়ার দরকার নেই, আমরা শেষে ধরবো ইনশাআল্লাহ। ওকে, আপনি মনে হয় আপু বলছেন। ওকে, আব্দুল হাই, জি আমি আপনাকে ধরি নাই মনে হয় একবারও। জি আপনি পড়েন, ত মানে ত আবার বলেন। ত মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা ইনশাআল্লাহ এরপরে আরেকটা অক্ষর শিখবো। জিব্বার আগাটা এই সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগান, লাগান লাগান, সবাই লাগান, সবাই এরকম লাগান, লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে। কোন অক্ষরটা আমি লিখতেছি দেখেন। দাল, তিন আলিফ টান হবে। দাল, সবাই একসাথে এক্ষুনি জোরে জোরে বলেন এটা। ওকে, এবার বলেন সবাই। ওকে, আসলে একটু প্রবলেম হয়েছে কিবোর্ডে। জি এবার বলেন, এবার কি করতে পারবেন। মাশাআল্লাহ। এই দাল অক্ষরটা আমরা তিন আলিফ টেনে পড়বো। জিহ্বার আগায় সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, এই যে এরকম। আমাকে দেখায় ভালোভাবে। হ্যাঁ দেখেন, দাল, তিন আলিফ টেনে পড়বেন, ঠিক আছে? দাল। ওকে, এই দাল অক্ষরটা আমরা দুই ভাবে পাইবো। কোরআন শরীফে আমরা দুই ভাবে পাবো, একটা হলো এরকম পূর্ণাকৃতির, আর একটা হলো শব্দের শেষের রূপ আমরা এরকম পাবো। ঠিক আছে, আমি আবার লিখছি এটা, এই যে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এই যে, সবাই একটু লিখে ফেলেন, আমি দেখবো আপনাদের কেমন হয়। হ্যাঁ ওকে, আমি আপনাদের মনে হয় এই লেখা কমপ্লিট হয়েছে। অলরেডি 6 মিনিট বেশি হয়ে গেছে, সরি এর জন্য। আমরা ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব। আব্দুল হাই ভাই আপনি মনে হয় কিছু বলবেন, জি বলেন। আমাকে একটু বেশি বেশি ধরবেন। ইনশাআল্লাহ আমি সবাইকে ইনশাআল্লাহ ধরবো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর আমাদের আজকের ক্লাস যেহেতু আমাদের জাস্ট ক্লাস, আর আগামী ক্লাসে অর্থাৎ মানে ক্লাসের আগ মুহূর্তে আমরা 8টা 55 পর্যন্ত আপনাদের পড়াটা যখন ধরা হবে, তখন আপনাদের যে কয়টা পড়ানো হবে আপনাদের সেটাই ধরা হবে ইনশাআল্লাহ, হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের কোরআন সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, আপনাদের কাছ থেকে আমি এখন এটা দেখবো ইনশাআল্লাহ। সবাই রেডি হন, সবাই দেখেন। আল্লাহ, ওকে। হিলাল ভাই দেখাচ্ছেন, আমি হিলাল ভাইকে ধরি নাই নাকি? না, ফার্স্টে বোর্ড ধরছিলাম। মঞ্জুরুল ভাই, লিটন ভাই, শাহজাহান খান, মানে সবার নাম বলতে বলতে আসলে কষ্ট হয়ে যাচ্ছে। হাসান ভাই, মনিরুজ্জামান ভাই, ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, যাই হোক আমরা ইনশাআল্লাহ আজকে এই যে অক্ষরগুলো শিখেছি, আমি এখন হিলাল ভাই আপনি এই যে অক্ষরটা লিখাইছি, আপনি ওই অক্ষরটা বলেন তো, ডাল, আবার বলেন।
দাল মাশা আল্লাহ। শাহজাহান সিরাজ ভাই আপনি বলেন। দাল মাশা আল্লাহ। আতাউর রহমান দাল চৌধুরী ভাই বলেন। দাল আবার বলেন। দাল মাশা আল্লাহ, মাশা আল্লাহ। ওকে। তারপর আব্দুল্লাহ মাসুদ ভাই সিলেট বলেন। বলেন ভাই বলেন। দাল মাশা আল্লাহ। আবুল কাশেম ভাই বলেন। দা মাশা আল্লাহ, মাশা আল্লাহ। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটা কাজ করব। সে কাজটা কি? 15তম ব্যাচের প্রথম ক্লাসের রিভিউ, অর্থাৎ আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে যা শিখেছি সেটা এখন প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলেন ইনশাআল্লাহ। আমরা আজকে যে শব্দগুলো এখন শিখেছি এই শব্দগুলো আবারও আমরা একটু প্র্যাকটিস করি। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আমিন। ওকে, আমি স্ক্রিনে যাচ্ছি। যে অক্ষরগুলো আপনাদের শেখানো হয়েছে ইনশাআল্লাহ সে অক্ষরগুলো আজকে আমরা খুব সুন্দরভাবে সহজেই শিখবো। আর আমি আপনাদের কোশ্চেন নিব, জাস্ট এখানে 2-4 মিনিট সময় লাগতে পারে। আমরা এগুলো একটু ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আমরা আবারও কি করব? আবারও আপনাদের কোশ্চেন আমরা নিব ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস আমাদের 15তম ব্যাচের প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যা যা শিখিয়েছি সেটা এখন ইনশাআল্লাহ আবারও আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন। আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে কিন্তু। আলিফ বলেন সবাই। আলিফ। ওকে, যে এবার বলেন সবাই। আমি বুঝতে পারতেছি না আসলে, মনে হয় কিবোর্ডে একটু প্রবলেম হয়েছে হয়তো। যে এবার বলেন সবাই। আলিফ। আলিফ 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন এই আলিফটা শব্দের ভিতরে দুই ভাবে আসতে পারে। একটা হলো এই যে সোজাসুজি, তাই না? আরেকটা হলো কোনো অক্ষরের সাথে মিলিত অবস্থায় এমন। ঠিক আছে? এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কি? এ অক্ষরটা, অর্থাৎ বা, বা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো, জোরে জোরে। বা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন এই বা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে? এমন হবে। তারপরে শব্দের মাঝখানে যদি আসে, শুরুতে আসে, তাহলে এমন হবে। মানে এটা বা হলো পূর্ণরূপ, আর এটা হলো শব্দের শুরুতে আসবে এমন হলে। ঠিক আছে? তারপরে শব্দের মাঝখানে আসলে এমন হবে, শব্দের শেষে আসলে এমন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা এ অক্ষরটা। কোন অক্ষরটা? এ অক্ষরটা। আমি আপনাদের দেখাচ্ছি এ অক্ষরটা। আর এ অক্ষরটা হলো ওয়াও। সবাই আমার দিকে তাকান। ওয়াও। সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। মাশাআল্লাহ। ওয়াও অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে? তখন আপনার এই পূর্ণ আকৃতির মতোই আসবে, এই পূর্ণ আকৃতির মতো। আর যখন শব্দের মাঝখানে বা শেষে আসবে তখন এমন আসবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এবং একদম সহজে বুঝতে পেরেছেন। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছি। এখন আমরা যেটা শিখব সেটা কি? মিম। এই মিম অক্ষরটা ইনশাআল্লাহ আমরা এখন শিখব। মিম। সবাই একসাথে জোরে জোরে এটা উচ্চারণ করি। সবাই উচ্চারণ করেন। ওকে, মিম অক্ষরটা আমরা উচ্চারণ করব দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। মিম, চার লিপ টান হবে। ঠিক আছে? ওকে, আর এই মিম অক্ষরটা শব্দের শুরুতে কেমন আসবে? শব্দের শুরুতে আসবে এমন। কেমন? এই যে শব্দের শুরুতে এমন, তারপরে শব্দের মাঝখানে এই যে। ঠিক আছে? শব্দের মাঝখানে কোনটা? এই যে এটা, সরি আমার একটু ভুল হয়েছে। তারপরে শব্দের শেষে আসবে এমন। ক্লিয়ার? ওকে, এখন আমরা ইনশাআল্লাহ এরপরে যে অক্ষরটা রয়েছে
সেটা দেখার আগে আমরা মিম শব্দের মাঝখানে এমনও আসতে পারে, আবার শব্দের শেষে এমন আসতে পারে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যে অক্ষর শিখেছি সে অক্ষর হলো তা। সে অক্ষর কি? এটা। তা কেমন উচ্চারণ হবে? সবাই দেখেন আমার দিকে। তা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান, লাগিয়ে উচ্চারণ করেন। তা, একসাথে বলেন। মাশাআল্লাহ। শব্দের শুরুতে এই তা অক্ষরটা আসলে এই যে দেখেন, এক দাঁত, এক দাঁতের উপরে দুই নোক্তা, মাঝখানে আসলে এমন হবে, শব্দের শেষে আসলে এমন হবে। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এ অক্ষরটা। আর এ অক্ষরটা কি অক্ষর? এ অক্ষরটা হলো ত। ত, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। ত, আর ত অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন হবে? এই যে শব্দের মাঝখানে আসলে এমন হবে, শব্দের শেষে আসলে এমন হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরে যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এ অক্ষরটা। জিহ্বার আগায় এই দুই দাঁতের কোথায় লাগাবেন? গোড়ায় লাগান, সবাই গোড়ায় লাগান। এই যে জিহ্বার আগায় এই দুই দাঁতের গোড়ায়। দাল, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। দাল, আল, দাল। আর দেখেন এই দাল অক্ষরটা আপনার শব্দের মাঝখানে বা শেষে এমন আসে। ঠিক আছে, শুরুতে আসলে এমন আসবে। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, তারপরে এখন যে বিষয়টা রয়েছে সেটা কি? আমরা আরবি 29টি হরফ শিখে ফেলেছি নাকি? না, আমরা মাত্র 3 আর 3 6 আর 1 7টা অক্ষর শিখেছি। আর আজকের ক্লাসে আপনার মাত্র 7টা অক্ষর পড়া থাকবে ইনশাআল্লাহ। সবাইকে এই 7টা অক্ষর পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, আপনাদের কাজ থাকবে এই 7টা অক্ষর আপনারা খাতায় লিখবেন। লিখার পরে আপনারা অবশ্যই এটা ছবি তুলবেন। ছবি তুলে আপনারা, আমি একটা গ্রুপের লিংক দিব, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ওই গ্রুপে আজকে অ্যাড হয়ে যাবেন। ওখানে আপনারা পোস্ট করবেন আপনাদের কে কে দিচ্ছেন জমা খাতা, আমি দেখব। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। আর আপনাদের যার যা কোশ্চেন আছে একটু দ্রুত আপনারা বলবেন, কারণ আমি এখনো আপুদের পড়াটা নিতে বাদ রয়েছে। ঠিক আছে, আপুরা আবার রাগ করতে পারে। তবে আপুরা, আমি আপনাদের কথা দিচ্ছি আমি ইনশাল্লাহ আপনাদের পড়া নিবই। ওকে, আতাউর রহমান ভাই, আপনার মনে হয় কোনো কোশ্চেন আছে, বলেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের ওয়ালাইকুম আসসালাম। যে সোমবারে ইয়েটা কটায় শুরু করবেন? মানে 8:55 করবেন, কিন্তু শুরুটা কটায়? ভাইয়া আমরা ওটা ইনশাল্লাহ আপনাদের গ্রুপে জানিয়ে দেবো এই তথ্যটা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি। ওটা ওটা খুব সম্ভব মাগরিবের পরের থেকে হতে পারে, সন্ধ্যা 7টা থেকে টাইম হইতে পারে, 7টা থেকে রাত 8:55 এরকম হতে পারে টাইমটা। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন মাগরিবের নামাজের পর পরই যাতে আপনারা পড়াটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনিও ফ্রি থাকলেন। ওকে, আর আপনাদের আর কারো কোনো কোশ্চেন যদি থাকে আপনারা বলতে পারেন। ও, আরেকটা জিনিস, অনেকেই ফোন করে বলতেছিল যে হুজুর কোনো বই লাগবে কিনা। দেখেন, প্রথমত আপনার বই না হলেও চলবে, কারণ আমরা আমাদের যে বই রয়েছে আমরা সেই বই থেকে আপনাদের কিন্তু এই যে এ সব কিন্তু আমাদের বই থেকে পড়াবো। আপনারা এখনো দেখতে পাচ্ছেন না? এই যে এ সব কিন্তু আমাদের নিজেদের যে বই রয়েছে আমরা সেটা থেকে ইনশাল্লাহ আপনাদের পড়াবো। ঠিক আছে, ওকে। শুধু এটা নয়, আমাদের এই বইয়ে একেবারে আপনাদের যা যা শেখানো হবে তার অধিকাংশ ইনশাল্লাহ এখানে রয়েছে। ওকে, এই যে এগুলো ইনশাল্লাহ আপনাদের সব শেখানো হবে। অনেক বিষয় আছে, অনেক তাজবিদের বিষয় আছে যেটা একেবারে সহজে আমরা আমাদের বইয়ের ভিতরে উল্লেখ করেছি। এখন যদি কারোর মনে হয় যে আমি বই কিনবো না, তাহলে সমস্যা নেই, আপনি আমাদের ভিডিওগুলোতে আপনারা সবকিছু এটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি এটা দিয়ে আপনি পড়তে পারবেন। আর যদি কারোর মনে হয় যে হুজুর আপনি তো একটা বই দেখে পড়াচ্ছেন, ওই বইটা আমাদের দরকার, তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে কল করবেন ইনশাআল্লাহ। আর আমাদের বইটা আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ অনেক সময় দেখা যাচ্ছে মন চাইতে পারে আপনাদের। এই যে বই, এটা হলো আমাদের কোরআনের পাঠশালার নিজস্ব যে বইটা, এই বইটা দীর্ঘ গবেষণার ফলে আসলে এটা লেখা। এটা হলো, একটা কোশ্চেন থাকতে পারে সেটা আগে থেকে বলে দিলাম। ওকে, আপনাদের আর যার যে কোশ্চেন আছে একটু বলেন, কারণ আমি আপুদের দ্রুতই পড়াটা নিয়ে আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আর কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রাইজ করেন। ঠিক আছে, আপনারা রিয়াকশনে ক্লিক করেন।
রিয়াকশনে ক্লিক করার পরে দেখেন হ্যান্ড রাইজ একটা অপশন পাবেন, ওইটা ক্লিক করেন। ওকে, আপনাদের কারোর কোনো কোশ্চেন নাই? আব্দুল হাই ভাই, জি বলেন। জি হুজুর, আসলে এই ক্লাসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে যদি মানে সবাইকে একটু বেশি বেশি ধরেন, তাহলে বিশেষ করে আমারটা যদি একটু ধরেন, তাহলে মানে খুবই উপকৃত হবো আর কি। আমি তো একবারই পড়তে পারি না আসলে। তবে একটা যে বিষয় আমিও যেটা বললাম, আমাদের আজকের ক্লাস তো মেন ক্লাস, আর আগামী যে ক্লাসের আগ মুহূর্তে যেটা হচ্ছে, মনে করেন সন্ধ্যা 7টা থেকে ওই যে 8টা 55 মিনিট পড়লাম আমি, তাই না? ওই টাইমে জি আপনার মনে করেন প্রত্যেকটা জিনিস ধরা হবে, প্রত্যেকটা ওখানে আপনারা যা শেখাচ্ছি সেটা ধরা হবে। সেখানে আপনার যতবার বেদে যাক, যতবার ইয়ে হয়, সেখানে আমাদের উস্তাদগণ আপনাদেরকে সেটা ইনশাল্লাহ ধরবেন। হ্যাঁ, জি, জাজাকাল্লাহ খাইর। হ্যাঁ, ওকে। শাহিন ভাই, জি আনমিউট হন ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম হুজুর, আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা আপনার এই শিশুদের সাথে পড়ে, কিন্তু ও টাইমিং মিলাইতে পারতেছে না। ও কি আমার সাথে এখানে ক্লাস করতে পারবে? ও, মানে আপনার মেয়ে কোথায় পড়ে, কি দেখি? আপনাদের এই পাঠশালার ওই যে শনি সোম বুধ 5টার ক্লাসে পড়ে, কিন্তু ওই টাইমটা তোর কোচিং থাকে, মিলাইতে পারতেছে না। আমার সাথে কি এখানে বসতে পারবে? ভাইয়া, আপনার মেয়ের বয়স কত, ফার্স্ট বিষয় এটা? আমার মেয়ের বয়স হলো 10। 10 পরে পড়ে বছর। ক্লাস, হ্যাঁ, 5 আসলে এ পড়ে। ভাইয়া, এখানে বয়স্কদের তো আহ, এটা হলো বিষয়। তারপরেও আপনি আমাদের সাথে পরে কথা বলেন, হ্যাঁ, পার্সোনাল ভাবে কথা বলেন, তারপরে ইনশাল্লাহ কথা হবে। ওকে ভাইয়া। শাহজাহান সিরাজ ভাই বলেন। ভাই একটু পানি। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো বয়স্ক মানুষ পড়তেছি, জি, এখন আমাদের জন্য কি খুব দ্রুত হচ্ছে? মাত্র 7টা অক্ষর দিয়েছি, তাও দ্রুত হচ্ছে? এই ভয়ে আশঙ্কা আমার ভিতরে আছে। কোনো ভয় নাই আহ ভাইয়া, আমি আপনাদের ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, আমি ইনশাআল্লাহ সুস্থ থাকলে আপনাদের কোরআন শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আচ্ছা, আছে? ইনশাআল্লাহ দোয়া, আরো দোয়া, বেশি বেশি দোয়া করবেন। আমরা আর কোরআনের আপনাদের এই পাঠশালার বইটার আমরা যে হাদিয়া কত? কয়জন আছি, আমরা সবাই ইনশাআল্লাহ আপনাদের শিখাবই। আপনাদের এই বইটার হাদিয়া কত? ভাই, আমাদের এই বইটার আপনাদের হাত পর্যন্ত পৌঁছাবে, টোটাল ফি হলো ওটার 400 টাকা। আচ্ছা, তো ইনশাআল্লাহ যদি করি তখন ফোনে কথা বলে নিব। ঠিক আছে জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল মাসুদ ভাই, সিলেট, বলেন ভাই। আসসালামু আলাইকুম হ্যাঁ, হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভাই বলেন। আমি আমি লজিং এ থাকি। লজিং এ থাকার কারণে আমার সন্ধ্যা থেকে মানে 9টা 9:30 পর্যন্ত পড়াইতে হয়। যেহেতু লজিং এ থাকি, তাদেরকে বলছিলাম যে 9টা পর্যন্ত আমি পড়াবো, 9টা থেকে ক্লাস করবো। কিন্তু এই যে আগের টাইম, যে 9টার আগে যে মানে ক্লাসটা সমস্যা নেই, নিলে আপনি মানে দিনের আমার বেলায় পড়া দিয়ে নিতে দেবেন, হবে। সমস্যা কি? জি, সমস্যা আচ্ছা আছে ঠিক বলেন। আছে, যে এইগুলো আমার বলাটা। আমাদের সমস্যা নেই, আমাদের সব সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আমি আজকের ক্লাসটা এ পর্যন্ত শেষ করছি। আমরা এখন দোয়া করব, তার আগে আহ, আহ, ওই দোয়া করে তারপরে আমি আপুদের পড়াটা শুনবো, হ্যাঁ, কারণ আপুদের পড়া আসলে না শুনলে হবে না। জি ফুরকান ভাই বলেন। আমি বইটা নিয়েছিলাম, ওইটা কি করতে পারবো? ওটা হলো 27 ঘন্টায় কোরআন শিক্ষা, তাই না? জি। ওখানে অধিক অংশ দেখা যাচ্ছে আমাদের সাথে মিল নাও থাকতে পারে, এটা আর কোনো কিছু না। হ্যাঁ, আপনাকে কিনতে হবে কি কিনতে হবে না আমি সেটা বলবো না। জি। আপনার যদি মন চায়, আপনি ওইটা থেকে যদি পারেন আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় যে না, হুজুরের যে বইটা রয়েছে এটা একটু দেখি কেমন হয়, আশা ও করি আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। কারণ আমাদের যেসব স্টুডেন্ট এখন পর্যন্ত নিয়েছেন, জি জি। বইটা ছোট, বাট বইটায় যেভাবে করা হয়েছে, টোটাল সবাই এই পর্যন্ত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাকে নিতে বলবো না, তবে যদি সম্ভব হয় তাহলে আপনি ওইটা দিয়ে চালাতে পারেন। ওকে। জি বিলাল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, ওই আমি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি কারেন্টের জন্য একটু সমস্যা হয়েছিল, আমি পড়তে পারিনি আর কি। ভাই কোনো আর সমস্যা নাই। এখন, শোনেন, আমি একটু বলি। জি আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড করা হয়, এই যে ক্লাস হচ্ছে না, এই জি ক্লাসের রেকর্ড হয়েছে, জি, এখনো কথা রেকর্ড হচ্ছে, এই ভিডিওগুলো আপনারা পেয়ে আচ্ছা যাবেন। ঠিক আছে ভাইয়া, অর্থাৎ কোনো আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আর যেখানে আচ্ছা আপনারা আচ্ছা বুঝবেন না, সাথে সাথে কল দিবেন, আমাদের যে 740 নাম্বার রয়েছে আপনাদের কাছে, ওই নাম্বারে আপনারা ডাইরেক্ট কল দিবেন যে হুজুর আমি এই জায়গায় বুঝতেছি না, আমাকে বুঝাই দেন। আপনার কল আসতে আচ্ছা দেরি, আচ্ছা। আমাদের ইনশাল্লাহ বুঝাতে দেরি হবে না, এতটুকু ইনশাল্লাহ বলতে পারি। ঠিক আছে? জি, হয়তো যে অনেক আমি সময়। আগো ওই এই 2 মাস ক্লাস করছিলাম, কোথায়? কোর্স করছিলাম, কিন্তু
আমাদের এখানে একটা কওমি মাদ্রাসায়, জি এই আপনার মুরাদপুর, হ্যাঁ, জি জি কিন্তু এখানে চট্টগ্রাম, আমি তো চট্টগ্রাম থেকে বলতেছি। জি। জি, এই মোটামুটি একটু যদি ভালোভাবে করতে পারি, আলহামদুলিল্লাহ, আমার অনেক ইচ্ছা কোরআন ইনশাআল্লাহ ভাই, আমি শিখা। নিশ্চিত আপনি যদি আমাদের দিক জি এখানে যারা আছে সবাই আমাদের দিক নির্দেশনা জি অনুযায়ী ফলো করেন, তাহলে এতটুকু জি, বলতে পারি ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখন সবাই দোয়া করবো, ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, হে রাব্বুল আলামিন আমরা কোরআন শিখতে এসেছি। হে রাব্বুল আলামিন, আপনি আমাদের কোরআন শিক্ষাকে কবুল করিয়া নিন। আমরা যাতে কোরআন সহিভাবে শিখতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বুল আলামিন, কোরআনের পাঠশালাকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, যারা এখানে এসেছে তাদের সবাইকে কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো গুনাহ করতে ভালোবাসি, আপনি তো গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। হে রাব্বুল আলামিন, আমরা আমাদের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হে রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, জীবনে যতদিন বেঁচে আছি, হে রাব্বুল আলামিন, আপনার বিধিবিধান অনুযায়ী আমরা যাতে চলতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করিয়া দিন। আমাদেরকে কোরআন না শিখে হে রাব্বুল আলামিন দুনিয়া থেকে আপনি নিয়েন না। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন। আমাদের সন্তানদেরকে আপনি কোরআনের বিধিবিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন। সন্তানদেরকে আপনি কোরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের এই উদ্যোগকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই 15তম ব্যাচের সকল স্টুডেন্টকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। আমিন আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, আমি সকল ভাইদের বলবো যে ভাই, আপনারা সবাই লেফট করেন, লিভ করেন, আর আমাদের আপুদের সাথে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, সব ভাইরা আপনারা একটু লিভ করেন প্লিজ, দ্রুত আপনারা একটু লিভ করেন। শুধুমাত্র ভাইয়েরা আপনারা দ্রুত লিভ করেন, আমরা একটু আপুদের সাথে একটু কথা বলবো। হুম। আমি আপুদের বলবো, প্লিজ আপুরা আপনারা ধৈর্য ধরে রয়েছেন, আর একটুখানি সময় থাকেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো এখন ইনশাআল্লাহ। ওকে, অধিকাংশ প্রায় চলে গেছে, আর মাত্র কয়েকজন আছে। উম, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুইজন আপু রয়েছেন মাত্র। জি, আপুরা আপনারা কথা বলতে পারেন এখন, ঠিক আছে? আপনারা এখন কথা বলতে পারেন, এখন আর কোনো ভাইয়েরা আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছেন না। প্লিজ আপনারা আনমিউট হবেন। আফরোজা, আফরোজা না কি যেন একটা নাম, আমি আসলে বুঝতে পারি নাই। প্লিজ আনমিউট হন, আপনারা আনমিউট না হলে আমি কথা বলতে পারবো না, প্লিজ। শারমিন, জি, আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আসসালামু আলাইকুম।